আল্লাহ এজন্য বলছেন ঠাকঠুক মেরে শুক্রবার আসলো, ফজর নামাজ আসলো, কয়েকটা সেজদা মেরে দিয়েছো, জান্নাত পাবে না। না, জান্নাত পাওয়ার জন্য আমি তোমাকে বলছি, তোমাকে আমি সত্যবাদী বলবো, তোমাকে আমি মুত্তাকির সত্যায়ন করে দেব, সার্টিফিকেট দিয়ে দেব তুমি মুত্তাকি। তোমাকে মোটে 6টা কাজ করতে হবে। কয়টা কাজ বলেন? 6টা কাজ তোমাকে করতে হবে। একটু কান লাগাই, একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করি। সব ধ্বংস হলেও ধ্বংস হবে না কি ধ্বংস হবে না? আর সেই কোরআনের মাহফিল চলবে কি চলবে না তার জন্য মানুষের কাছে অনুমতি নেয়। মখলুকের কাছে, গায়রে মখলুকের কোরআন শোনার জন্য অনুমতি লাগবে কেন? এটা কোন ট্র্যাডিশন চালু হলো? কোন সিস্টেম আজ চালু হলো? কোরআন শিখবো, কোরআন জানবো, কোরআন কার কথা? অনেকেই তো বাপ নিয়ে ব্যস্ত, অনেকে স্বামী নিয়ে ব্যস্ত, নিজের স্বার্থ নিয়ে ব্যস্ত। আর আজকের মাহফিলে যারা আসছে তারা কোরআন নিয়ে ব্যস্ত, আল্লাহ নিয়ে ব্যস্ত। আমার বুঝে আসে না। কথা আছে, আস্তে আস্তে করে বলবো, জোরে বলি ইনশাআল্লাহ। কিন্তু আমার দেশে কথা বলতে বলতে শেষ পর্যন্ত এটাও বলে ফেলা হলো, হাজের আসওয়াদ একটা স্ট্যাচু, আল্লাহর ঘর কাবাও একটা স্ট্যাচু। যে বেয়াদব এই কথা বলেছে জিহ্বা টেনে ছেড়ে দরকার। ওই সমস্ত নরাধমদের উপযুক্ত শাস্তি হোক। চান কারা? হাত উঁচু করে দেখা। সম্মানিত ভাইয়েরা, আমরা কাবার ইবাদত করি। আস্তে কোন কেন? আমরা কাবার ইবাদত করি। ইবাদত করি কার? আস্তে বলবেন না, কার? ফালইয়াবুদু, বলেন ফালইয়াবুদু হাযাল বাইত, নাকি ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত। যারা বলেছো কাবা স্ট্যাচু, তুমি তোমার আল্লাহর কালামকে অস্বীকার করেছো। আশ্চর্য কথা, কাবার কোনো ক্ষমতা নাই। ক্ষমতা কার? আল্লাহ। ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত। তারা যেন ইবাদত করে এই ঘরের যিনি রব, এই ঘরের যিনি মালিক, তারা যেন সে ইবাদত করে। এই ঘরের না, ওই ঘরের আমরা পূজা করি না, ওই ঘরকে আমরা শক্তিশালী মনে করি না, ওই ঘরের যিনি মালিক তাকে আমরা শক্তিশালী মনে করি। কারে কোন কসু শিখাও? সম্মানিত ভাইয়েরা, সুযোগ আসুক, সুযোগ তো আসবে ইনশাআল্লাহ। জোরে বলি ইনশাআল্লাহ। এক মাকে শীত যায় না, শীত বারবার আসে, ঠিক কিনা? কারো জন্য পৌষ মাস, কারো জন্য সর্বনাশ। হয়তো এখন সর্বনাশ হচ্ছে, পৌষ মাস একদিন আসবে। ভাই আসবে কিনা বলেন? পালানোর জন্য একটি ইঁদুরের গর্ত তোরা খুঁজে পাবি না। রাসূলকে গালি দেওয়া আমার দেশে রুটিন ওয়ার্কের মতো হয়ে গেছে। যখন যে সুযোগ পায় সেই রাসূলকে গালি দেয়। রাসূলকে নিয়ে কথা বলো, রাসূলকে নিয়ে বাজে উক্তি করো। যে রাসূলকে নিয়ে বাজে কথা বলবে তার পৃথিবীতে 1 সেকেন্ড বাঁচার অধিকার থাকতে পারে না। রাসূল আমার কলিজা, রাসূল আমার কি? আমার জীবনের চেয়েও প্রিয়। সাহাবা কেরাম রাসূলকে কি পরিমাণ ভালোবাসা উপহার দিয়েছেন! আল্লাহু আকবার! কি ভালোবাসা দিয়েছেন! বউ ছাড়ছেন, সন্তান ছাড়ছেন, সব ছেড়ে দিয়েছেন। হুজুর আপনাকে পাইছে, আর কিচ্ছু দরকার নাই। সুবহানাল্লাহ। আবু বকরের দাম এমনি হয় নাই। আল্লাহু আকবার! রাসূল বলতেন, মা তুলাআতিশ শামস ওয়ালা গরাবাত। কোন সূর্য উদয় হয়নি, অস্ত যায়নি সেই ব্যক্তির মাথার উপর দিয়ে যে আবু বকরের চেয়ে বড় হতে পারে। আমার আবু বকর সমস্ত পৃথিবীর সকল মানুষের চাইতে শ্রেষ্ঠ আমার আল্লাহর কাছে। এমনি দাম হয়নি,
তাকে প্রশ্ন করা হলো, রাসূল একদিন বলছেন, আবু বকর তোমার কাছে সবচেয়ে প্রিয় কাজ কি কি? হুজুর আমার তিনটা প্রিয় কাজ, এক নম্বর হলো আপনার দিকে ছায়া থাকা। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল কেঁদে ফেললেন। এরপর হুজুর আপনার সামনে বসে থাকা। আর কি? হুজুর আপনার জন্য সব কিছু খরচ করা। রাসূল বলেন, তুমি তো সব আমার জন্যই বললা। হুজুর আমি তো আপনার জন্যই, আমি তো আপনার জন্যই। আবু বকর শীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান, শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক, সাংবাদিক বৃন্দ, প্রশাসনের দায়িত্ব নিয়োজিত কর্মকর্তা বৃন্দ, সামনে উপস্থিত দূরে ও কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালেমার ঝান্ডাবাহী, তাওহীদের পতাকাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল, বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনী ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমাকেও প্রশ্ন করেছেন, এটাই তো উচিত। মানুষ মানুষের খোঁজ নেবে, মানবতার কথা বলবে, দয়াদ্র হবে, সহানুভূতিশীল হবে, সম্প্রীতি ভ্রাতৃত্ব বজায় রাখবে। কিন্তু আমার দেশে দুঃখজনক হলেও সত্য, অধিকাংশ ক্ষেত্রে আবাদ হয় মানবতার না হিংসার? মানবতার আবাদ না হিংসার আবাদ? قال إياكم في الحسد فإن الحسد يأكل الحسنات كما تأكل النار الحطب। তোমরা হিংসা থেকে দূরে থাকো। হিংসা সকল পুণ্যকে, সকল নেকিকে কি করে? খেয়ে ফেলে, খেয়ে ফেলে। ইয়াকুলুল হাসানাত, খেয়ে ফেলে। যেমন করে আগুন কাঠকে খেয়ে ফেলে, পুড়ে ভস্ম করে দেয়। আজকে হিংসার যন্ত্রণা আমাদের মাঝে আছে না নাই? হিংসা কিন্তু একটা যন্ত্রণা, শান্তি নাই। যে হিংসুক হয় সেও শান্তিতে থাকে না। তো যাই হোক, আমাকে প্রশ্ন করেছেন আমি কেমন আছি। এরকম করে প্রতিবেশীর খোঁজ নেওয়ার দরকার আছে না নাই? মুসলমানদের খোঁজ নেওয়ার দরকার আছে না নাই? আচ্ছা, এটা খুব ভালো দিক। আল্লাহ আমাকেও ভালো রেখেছেন, আপনাকেও ভালো রেখেছেন। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। আসতে পেরেছি জান্নাতের বাগানে, আসতে পেরেছি বাগে জান্নাতে, আসতে পেরেছি গুনাহ মাফের জায়গায়। যিনি আমাকে আপনাকে এমন একটি বরকতপূর্ণ জায়গায় আসার বসার তৌফিক দিলেন, শুকর আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, আমি অঞ্চলে প্রথম এসেছি 2007 সালের দিকে। শ্রীপুর কোথায় যেন একটা মাহফিল এসেছিলাম, মাঝে আরেকটি জায়গায় এসেছিলাম। আজকে আল্লাহ পাক আমাকে আবার আপনাদের এই চাঁদ মাখা মুখ দেখার সুযোগ করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আমি আলোচনার সূচনায় কোরআনে কারীমের সবচেয়ে বৃহৎ একটা সূরা, সবচেয়ে বড় একটি সূরা, যে সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন মোটামুটি ভাবে সকল বক্তব্যই তুলে ধরেছেন। মাদানী একটি সূরা, সূরাতুল বাকারা। এর
177 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখে আমি কিছু কথা উপস্থাপন করতে চাচ্ছি এবং যে আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন নিজে ঘোষণা করছেন যারা এই আয়াতকে ফলো করবে, এই আয়াতের হুকুমকে মেনে চলবে, আল্লাহর ভাষায় তারাই হলো প্রকৃত সত্যবাদী এবং আল্লাহর ভাষায় তারাই হলো একমাত্র মুত্তাকি বান্দা, জান্নাতের উপযোগী বান্দা। জোরে বলি সুবহানাল্লাহ। আসুন আমরা সে আলোচনার দিকে আস্তে আস্তে যাই। আলোচনার দিকে আমরা ফিরে যাচ্ছি। আমরা যে কিতাব নিয়ে বসে আছি, এই কিতাব পৃথিবীর কোনো লেখকের লেখা বই, পৃথিবীর কোনো সাহিত্যিকের সাহিত্য, পৃথিবীর কারো রচনা। এটা কার কথা? আসতে বলবেন না, কার কথা? পৃথিবীর সকল কিছুই হলো সৃষ্টি। কোরআন কিন্তু কোনো সৃষ্টি নয়। যা দেখি আমার আপনার চোখের সামনে সব সৃষ্টিকার আল্লাহ তাআলা। সকল কিছুই মাখলুক। আকাশটা মাখলুক, জমিনটা মাখলুক, আমিও মাখলুক, আপনিও মাখলুক। যা কিছু চোখের সামনে পড়ে যায় সব কিছু মাখলুক। কোরআনটা কোনো মাখলুক নয়, কোরআন হলো গায়রে মাখলুক। এটা কোনো সৃষ্টি নয়, কারণ সৃষ্টি আছে যার, ধ্বংস আছে তার। আকাশ একদিন থাকবে নাকি? আকাশটা দুর্বল না মজবুত? বলেন বলেন বলেন। বিশাল মজবুত আকাশ। এই বিশাল সুদৃঢ় মজবুত আকাশ একদিন ভেঙ্গে ভেঙ্গে পড়বে। সাত সমুদ্র সব কিছু নিঃশেষ হয়ে যাবে। সূর্য সব কিছু সংকুচিত হয়ে যাবে। তারকাগুলো ছিটকে ছিটকে পড়বে। জমিন প্রকম্পিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত বিষয়ের ব্যাখ্যা সুন্দর করে আমপারার মধ্যে বিভিন্ন জায়গায় দিয়েছেন। সূরা ইনফিতারে বলছেন, ইদাস সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবুন তাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বু'সিরাত। জোরে বলি আল্লাহু আকবার। সূরা তাকবীর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইদাশ শামসু কুওয়িরাত ওয়া ইদান নুজুমু কাদারাত। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জিলজালের মধ্যে বলছেন, ইদা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। জমিন প্রকম্পিত হবে। 7 মাত্রার ভূমিকম্পই আমাদের মাথা ঘুরে ওঠে। একদিন জমিন তার সব কিছু উদ্গীরণ করে দেবে। আসমান ফেটে ফেটে পড়বে। সূর্য সংকুচিত হয়ে যাবে। সব কিছু পাহাড়গুলো তুলার মতো উঠতে থাকবে। মানুষ বলবে, আল্লাহ এত কিছু বানালাম, সব তো আজকে মাটির সঙ্গে মিশে গেল, সব আজকে কি হয়ে গেল? আমার বন্ধুগণ, সব ধ্বংস হলেও ধ্বংস হবে না কি? কি ধ্বংস হবে না? আর সেই কোরআনের মাহফিল চলবে কি চলবে না তার জন্য মানুষ মানুষের কাছে অনুমতি নেয়। মাখলুকের কাছে গায়রে মাখলুকের কোরআন শোনার জন্য অনুমতি লাগবে কেন? এটা কোন ট্র্যাডিশন চালু হলো? কোন সিস্টেম আজ চালু হলো? কোরআন শিখবো, কোরআন জানবো। কোরআন কার কথা? অনেকেই তো বাপ নিয়ে ব্যস্ত, অনেকে স্বামী নিয়ে ব্যস্ত, নিজের স্বার্থ নিয়ে ব্যস্ত। আর আজকের মাহফিলে যারা আসছে তারা কোরআন নিয়ে ব্যস্ত, আল্লাহ নিয়ে ব্যস্ত। আমার বুঝে আসে না। কথা আছে, আস্তে আস্তে করে বলবো। জোরে বলি ইনশাআল্লাহ। মাইকটা মানে এত মাইকের ভারে আসল মাইক খুঁজে পাওয়া যাচ্ছে না। আমিও দেখতে পাচ্ছি না। এই থামেন, ঠিক থামেন বলি। এখন এই ক্যামেরাম্যান যে আসছে
তারা কিন্তু কোটি কোটি মানুষের দায়িত্ব নিয়ে আসছে, গোটা দুনিয়ায় তারা আবার সাপ্লাই দেবে। এখানে কয়জন আসছি আমরা? হাজার হাজার মানুষ না এখানে আসছেন, কিন্তু কোটি কোটি লাখ লাখ মানুষের কাছে এই ক্যামেরাগুলোর প্রচার চলে যাবে। এটারও দরকার আছে না নাই? তাহলে এদেরকে আমরা কি ধাক্কা দেব? সেই দিন দেখি একজন ক্যামেরাম্যান সামনে দাঁড়ানো, ক্যামেরা ঠিক করতে, পিছন থেকে মারছে একজন লাথি। বুঝলে কি মুশকিল? বললাম তুমি লাথি মারলে কেন? আরে আমার দেখতে দেয় না হুজুর। শ্রোতার তো অভাব নাই, কত বিচিত্র শ্রোতা আমরা দেখি। আল্লাহর গোলাম পৃথিবীতে কত, সমস্যা নেই, যা আছে কপালে। আমরাও আছি, আমিও আছি। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। মেশিনটা আর একটু ভালো হলে ভালো হতো, যা আছে চলবে, কিন্তু আর একটু ভালো হলে ভালো হতো। আচ্ছা সম্মানিত ভাইয়েরা, একটু কান লাগাই। কোরআন কার কথা? সব কথায় ভেজাল আছে না নাই? দেখেন না, যখন নির্বাচন চলে আসে এক একটা সুর কি, কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন পাস হবে না, আছে না নাই? এত সোঁসো করলে আমি কেমনে কি করবো? মাইক ওয়াজ করে, আচ্ছা নির্বাচন যখন চলে আসে সব হাজিসার হয়ে যায়, আছে না নাই? আলহাস কুতকুতানি সুলকানি খাউজানি, আছে না নাই? ধর্মকে পুঁজি কোনো আলেম ওলামা করে না, ধর্মকে পুঁজি তারাই করে। নির্বাচন যখন চলে আসে তসবিটা হাতে নেয়, জায়নামাজটা হাতে নিয়ে নেয়, আলহাস খেতাব নিয়া, নামাজের সুরত নিয়া বাহিরে বের হয়ে যায়, জনগণের সামনে দাঁড়ায়া যায়। আমার বন্ধুগণ, ধর্মকেই তো আমাদের একমাত্র প্রাধান্য দিতে হবে, শুধু নির্বাচনে না, সব জায়গায় ধর্ম নিয়ে চলতে হবে। জীবন চলার পথে আমাকে চলতে গেলে ধর্মকে প্রাধান্য দিতে হবে, আল্লাহর দ্বীনকে প্রাধান্য দিতে হবে। এই দিনের মধ্যে সব কিছু আছে না নাই? নখ কাটবো কেমনে তার বিধান আছে না নাই? টয়লেট সারবো কেমনে তার বিধান আছে না নাই? স্ত্রী সহবাস করবো কেমনে তার বিধান আছে না নাই? সকল শাস্তিও আছে না নাই? চোর চুরি করার, চোর চুরি করলে তার বিধান আছে না নাই? জেনা করলে জেনার বিধান আছে না নাই? তিনটা কাজের জন্য শাস্তি হলো হত্যা, আস-সাইয়্যিবুজ জানি, ওয়াকতলুন নাফসুল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। নাম্বার 3 হলো তারিকুল জামাত, আল মুফারিকুল জামাত। যে ব্যক্তি মুরতাদ হয়ে যাবে, যে ব্যক্তি অন্য কোনো ব্যক্তিকে অন্যায় করে হত্যা করবে। নাম্বার 3 হলো একজন বিবাহিত যুবক, বিবাহিতা যুবতী যদি জিনার কাজে লিপ্ত হয়ে যায়, এই তিনটি বড় অপরাধের কোন জন্য ইসলাম তাদেরকে হত্যার পর্যন্ত অর্ডার দিয়েছে। সব কথা কোরআনে আছে না নাই? ফৌজদারি দণ্ডবিধি আছে, সোশ্যাল ল আছে, দলের নামে সূরা আছে সূরাতুল আহজাব, আবার পার্লামেন্টের নামেও সূরা আছে সূরাতুশ শুরা। আমার বন্ধুগণ, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের মধ্যে দিয়ে দিয়েছেন। বান্দা, এটাকে তুমি ফলো করো, এটাকে তুমি মেনে চলো। কোরআন মানবে শান্তি পাবে, কোরআন মানবে না শান্তির কোনো গন্ধ পাবে না। কোরআনটাকে তুমি নিয়ে চলো, এই কোরআন তোমাকে জান্নাতের দরজা পর্যন্ত পৌঁছায় দেবে। এই কোরআনকে সেই পাওয়ার কে দিয়ে দিয়েছেন? আসতে বলবেন না, কে দিয়ে দিয়েছেন? আজকে গার্মেন্টস শিল্প বন্দনা চালু, বলেন। সিনেমা শিল্প বন্দনা চালু, কি? সিনেমা শিল্প চালু, গার্মেন্টস শিল্প চালু, যাত্রা চালু, হাট বাজার, রাস্তাঘাট সব কিছুই চলতেছে। বাজার না চললে পেট চলবে কেমনে? ঠিক আছে, ভালো কথা, বাজার চলতেছে, খাওয়া দাওয়া তো করতে হবে,
খাওয়া দাওয়া করলে পেটের খাবার পেটের খোরাক মিটে যায়, কিন্তু রুহের খোরাক দরকার আছে না নাই বলেন? পেটের খোরাক পেটের ক্ষুধা দূর করার জন্য যেমন খাদ্যের প্রয়োজন, তেমনি রুহের খোরাক দূর করবার জন্য, রুহের খোরাক মিটাবার জন্য তেমনি কোরআন প্রয়োজন। কোরআনের দরকার আছে না নাই? এক জায়গায় না সব জায়গায়? সব জায়গায় কোরআন থাকতে হবে। কোরআন দিয়ে পরিবার চলবে, কোরআন দিয়ে সমাজ চলবে, কোরআন দিয়ে বিচার চলবে। লিতাহকুমা বাইনান নাস, কোরআন দিয়ে অফিস চলবে, কোরআন দিয়ে ব্যাংক চলবে, কোরআন দিয়ে ক্যান্টনমেন্ট চলবে, কোরআন দিয়ে প্রশাসন চলবে, কোরআন দিয়ে সচিবালয় চলবে। এই ক্ষেত্রে কোরআন বিফল না সফল? বিফল না সফল? আজকে আমরা কোরআনকে সচল রেখেছি না অচল রেখেছি? কোরআনকে অচলের কিতাব, কিন্তু আমরা কোরআনকে অচল করে রেখে দিয়েছি। তার ফলাফল কি হলো? ও জামানে মে মুআজ্জাজ থে হাম মুসলমান হোকর और तुम खारे हुए तारके कुरआन होकर। সে যুগের মানুষেরা কোরআনে কারীমকে ফলো করার কারণে, কোরআনে কারীমকে অনুসরণ করার কারণে তাদের সম্মান মর্যাদা আকাশচুম্বী হয়েছিল। আর আজকের যুগের মানুষ কোরআনকে ছেড়ে দিয়েছে বলে গোটা পৃথিবীতে আজকে মুসলমান জাতি লাঞ্ছিত বঞ্চিত জাতিতে পরিণত হয়েছে। মুসলমান সব জায়গায় আজকে মার খাচ্ছে, মুসলমানের রক্ত নিয়ে হোলি খেলা হচ্ছে। পৃথিবীর এমন কোন প্রান্ত নেই, এমন কোন জায়গা নেই যে জায়গায় মুসলমানদের প্রতি নির্যাতন জুলুম নাই। আমার দেশে নাই? আসতে বলেন কেন? আছে না নাই? ভারতে, কাশ্মীরে, সিরিয়া, ইয়েমেন, ফিলিস্তিন, আর্মেনিয়া, বসনিয়া, চেচনিয়া, সব জায়গায়। আমার ভাইয়েরা, এই যে নির্যাতন নিপীড়ন গুলো চলতেছে, এই অত্যাচার নির্যাতন নিপীড়নের মূল কারণ একটাই, সেটা হলো আমরা যদি আজকে কোরআনটাকে মেনে চলতাম, কোরআনওয়ালা যদি হতাম। মুসলমান তো শাসিতের জাত না, মুসলমান আজকে জো বাইডেনের চেয়ার দখল করে রাখতো, ঠিক কিনা? 7 সাগর 13 নদী পাড়ি দিয়ে আমেরিকা, সে আমেরিকার জো বাইডেনরা, ডোনাল্ড ট্রাম্পরা আমাদেরকে চালায়। মুসলমান তো শাসিতের জাত না, মুসলমান গোটা পৃথিবীর নেতৃত্ব দেবার জাত। কিন্তু আজ মুসলমান শাসিতের কাতারে, আজ মুসলমান অত্যাচারিতের কাতারে। জুলুম চলছে, নির্যাতন চলছে। আমার ভাইয়েরা, একটু কান লাগান। আমরা মনে করি ঠাকঠুক মেরে কয়েকটা সেজদা দিলাম, নামাজ পড়লাম, কপালটা কালো বানায় নিলাম, আল্লাহ আমারে জান্নাত না দিয়া যাবে কই? এত সস্তা না? জোরে কোন নাউজুবিল্লাহ। মুনাফিকরাও নামাজ পড়ে, মুনাফিকরাও সেজদা দেয়, মুনাফিকরাও চোখের পানি ফেলে ফেলে আল্লাহর দরবারে কান্দে, কিন্তু মুনাফিকরা জান্নাতি না জাহান্নামী? তাহলে তারা নামাজটা নিয়ে তারা কোথায় যাবে? জাহান্নামে যাবে। মুনাফিকদেরকে চেনার জন্য মুনাফিকুন সূরা আছে, কাফিরদেরকে চেনার জন্য কাফিরুন সূরা আছে, আবার মুমিনদেরকে চেনার জন্য সূরাতুল মুমিনুন আছে। জোরে বলে সুবহানাল্লাহ। আমরা আজকে একটু চিনে নেই, চিনি একটু আমরা। মুনাফিক কারা, মুমিন কারা? মুমিন তো তারাই, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون
والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين جربني الله أكبر কোন মুমিনরা সফল যারা খুশুর সাথে একাগ্র চিত্ততা নিয়ে যারা নামাজে দাঁড়িয়ে যায় নামাজ আদায়ের সঙ্গে সঙ্গে সে মনে করে আমি কার সামনে দাঁড়ালাম আসতে বলবেন না কার সামনে দাঁড়ালাম আল্লাহর সামনে দাঁড়ালাম ওই সমস্ত মুমিনরা সফল যারা কথা বলতে নিয়ে ভাবনা চিন্তা করে কথা বলে আগে ভেবে চিন্তের পরে কথাটা বলে যারা অর্থহীন বাজে কথা বলে না বেহুদা কথা বলে না আজকে মুমিনদের মুখে মুসলমানদের মুখে অর্থহীন কথাও আছে না নাই আসতে বলবেন না আছে না নাই মুমিন কখনো অপ্রয়োজনীয় কথা বলবে না অর্থহীন কোনো কথা বলবে না বাজে কোনো কথা বলবে না বাজে যখন কোনো কথা মুমিনের মুখ থেকে বের হবে তখন তার পরিচয় মুমিন হবে না তার পরিচয় মুনাফিক হয়ে যাবে আয়াতুল মুনাফিকি সালাস মুনাফিকের আলামত হলো তিনটা যখন সে কথা বলবে তখন সে মিথ্যা কথা বলবে যখন তার কাছে আমানত রাখা হবে তখন তার আমানতের খেয়ানত করবে ওয়াদা করবে ওয়াদা ভঙ্গ করবে যখন সে কথা বলতে যাবে আজেবাজে কথা বলবে মুখ খারাপ করবে মুখ খারাপ করে কথা বলার লোক তো বাংলার জমিনে কোনো মুসলমানের নাই আসতে বলবেন না আছে না নাই বাপ বেটারে গালি দেয় এই শালা আছে না বাপ বেটারে গালি দেয় বেটা বাপকে গালি দেয় ভাই ভাইকে গালিগালাজ করছে আবার আমাদের পরিচয় দিচ্ছে আমরা আব্দুর রহমান আব্দুল মালিক যার জিব্বার লাগাম ঠিক থাকবে তার জান্নাতের লাগামও ঠিক থেকে যাবে জোরে বলি সুবহানাল্লাহ امسك عليك لسانك وليسعك بيتك وبك على خطيئتك হে রাসূল আমি নাজাত পেতে চাই রাসূল বললেন নাজাত যদি পেতে চাও তিনটা কাজ করো এক নাম্বার হলো জিহ্বাকে নিয়ন্ত্রণ করো নাম্বার 2 বিনা প্রয়োজনে বাইরে বসে বসে আড্ডা মেরো না বাড়িতে থাকো বাড়ির হক আদায় করো আজকে দেখবেন কিছু কিছু লোক সুযোগ পাইলে বাড়ি ছাড়া হোটেলের কোনায় কোনায় রাস্তার কোনায় কোনায় কিছু হোটেলের দোকান কিছু চার দোকান আছে না নাই আসতে বলবেন না আছে না নাই মিনি সিনেমা হল কি সিনেমা হল মিনি সিনেমা হল ছোট্ট ছোট্ট দোকানের মধ্যে ডিশের লাইন চালায় দিয়া সিনেমাগুলো দেখে আর চা খায় আর জনমের মতো গিবতের কাজগুলো করে গিবত কি মুমিনের কাম না মুনাফিকের কাম আমার ভাইয়েরা চার দোকানে বসে খাচ্ছে পান খাচ্ছে বিড়ি বিড়ি খাওয়া কোন নবীর সুন্নত কোন বলেন তো আমার দেশে এত বিড়ি টানে আমি মাঝে মাঝে চিন্তা করি বিড়ি খাওয়ার জরিপ যদি আল্লাহ করে তুই জীবনে কতগুলো বিড়ি খাইছিস কয় লক্ষ টাকার বিড়ি খাইছিস জবাব দিতে পারবে বলেন তো কি টান মারে আমি বরিশাল থেকে কয়েকদিন আগে আসতেছিলাম লাহারপাড়া হয়ে কি ভোলা থেকে দেখি নদীর তীরে এক বুড়া চাচা 70 বয়স হবে একটা টুলে বসে মানে ওই নদীর দিকে তাকায় এত সুন্দর করে টানতেছে মনে হচ্ছে সে সিদরাতুল মুনতাহায় চলে গেছে সে টান কি এক টানে ধোঁয়া 3 তলায় পাঠায় আছে না নাই এবং সেই বিড়ি টানা দেখে মনে হয় যে এটা মনে হয় কোন নবীর আমলে মনে হয় এটা ছিল মুসলমান বিড়ি খায় কেউ থাকে পানে কেউ থাকে টানে আবার পানও খায় কিছু লোক আছে না নাই পান খান সমস্যা নাই কিন্তু পানের ভিতরে আবার মানে আপনি যে আরো কিছু খান পানের মধ্যে আপনি হাকিমপুরি রহমতুল্লাহ লাগান কেন আছে না নাই বলেন তো আচ্ছা তা হাকিমপুরি বাবা জর্দা যা দিয়া বানায় যে গাছ দিয়া বানায় বিড়ির ভিতরে কোন গাছ কি কোন গাছ গাছ কি দুইটা না একটা একটা
সকল নেশা হারাম। কে করেছেন? আসতে বলবেন না, কে করেছেন? আল্লাহ করেছেন। সাবধান। বিড়ি খাওয়া নিয়ে প্রশ্ন, হুজুর বিড়ি খাওয়া কি বোঝেন নাই? বিড়ি খাওয়া কি প্রশ্ন করেন কেন? পৃথিবীর কোন ডাক্তার কি বলে বিড়ি খা? স্বাস্থ্যের জন্য ভালো, করোনা হবে না। সেদিন একজন বলতেছে, আরে কিসের করোনা, যে জর্দা খায় আর যে বিড়ি খায় করোনা পাত্তাই পাবে না। কি কথা বলছেন? আমার দেশ বিচিত্র দেশ, এই দেশকে চেনা বোঝা বড় কঠিন, মানুষকে চেনা বোঝা বড় কঠিন। আবার কেউ কেউ আছে নামাজ কালাম তো লাগেই না, কারে আমি এমন পীরের মুরিদ হইছি, আমার পীর তো আমার নিয়ে জান্নাতে চলে যাবে, এরকম আছে না নাই বলেন তো? আছে না নাই? আচ্ছা, সবাই নিজের আসন থেকে সবাই আনন্দিত। কুল্লু হিজবিম বিমা লাদাইহিম ফারিহুন, সবাই নিজের আসন থেকে পরিতৃপ্ত। সবাই চায়, যারা তাবলীগ জামাত করেন তাদের চিন্তা হলো এই দেশের সমস্ত মানুষ যদি চিল্লা দিত। চরমানের যারা মুরিদ তারা মনে মনে চিন্তা করেন যে সবাই যদি চরমানের মুরিদ হয়ে যেত। বিএনপির চিন্তা গোটা দেশের মানুষ যদি বিএনপি হয়ে যেত। আওয়ামী লীগের চিন্তা গোটা দেশের মানুষ যদি আওয়ামী লীগ হয়ে যেত। এইরকম করে সবারই চিন্তা, কিন্তু চিন্তা যেটাই হোক না কেন সবার আগে চিন্তা থাকতে হবে, সবার আগে একটাই চিন্তা, সবাই যদি আল্লাহওয়ালা হয়ে যেত। ঠিক কিনা? আমরা কাউকে পেতে চাই না, আমরা কাকে পেতে চাই? আসতে বলবেন না, কাকে পেতে চাই? আল্লাহকে পেতে চাই। আমরা আল্লাহওয়ালা হতে চাই। বহু আলেম জাহান্নামে চলে যাবে, বহু পীর সাহেব জাহান্নামে চলে যাবে, বহু বুজুর্গ জাহান্নামে চলে যাবে, বহু মুজাহিদ জাহান্নামে চলে যাবে। শহীদের শাহাদত ক্যান্সেল হয়ে যাবে, আলেমের ইলম ক্যান্সেল হয়ে যাবে, সমস্ত কিছু বানচাল হয়ে যাবে, কারণ তার নিয়তের সহি দিকটা ছিল না, নিয়তের গলতটা ছিল। এই জন্য আমরা যেটাই করি না কেন সব কিছুর কাজের মূল লক্ষ্য হতে হবে কার সন্তুষ্টি? আল্লাহর সন্তুষ্টি। আল্লাহ এই জন্য বলছেন ঠাকঠুক মেরে, শুক্রবার আসলো, ফজর নামাজ আসলো, কয়েকটা সেজদা মেরে দিয়েছো, জান্নাত পাবে না। না, জান্নাত পাওয়ার জন্য আমি তোমাকে বলছি, তোমাকে আমি সত্যবাদী বলবো, তোমাকে আমি মুত্তাকির সত্যায়ন করে দেব, সার্টিফিকেট দিয়ে দেব, তুমি মুত্তাকি। তোমাকে মোটে 6টা কাজ করতে হবে। কয়টা কাজ বলেন? 6টা কাজ তোমাকে করতে হবে। একটু কান লাগাই, একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু ফুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। জোরে বলি আল্লাহু আকবার। ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন। জোরে বলি আল্লাহু আকবার। কোনো সফলতা নাই, কোনো পূর্ণতা নাই, তোমার চেহারা শুধু কিবলা দিকে পশ্চিম অথবা পূর্ব দিকে তুমি নিয়েছো, এটার মধ্যে কোনো পূর্ণতা নাই। প্রকৃত সফলতা হলো যে ব্যক্তি ঈমান এনেছে কার উপরে? আসতে বলবেন না, কার উপরে? সে আল্লাহ আছেন না নাই? কোথায় আছেন বলেন সবাই, কোথায় আছেন? আল্লাহর একটা অবস্থান আছে না নাই বলেন? আর শাজিমের মালিক কে? আর শাজিমের মালিক কে? আল্লাহ পাক। তিনি তার নির্দিষ্ট আসনে আছেন। ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। জোরে বলি আল্লাহু আকবার। তার চেয়ারটা হলো, তার কুরসিটা হলো আসমান জমিন বিস্তৃত তার কুরসি। তার কোনো কাজে কোনো ক্লান্তি আসে না। তিনি কে বলেন? যিনি ঘুম তো দূরের কথা তন্দ্রাচ্ছন্ন হন না। ঘুমের আগে একটা ঝিমুনি ঝিমুনি ভাব আসে না নাই? এটাও তার মধ্যে আসে না। যিনি চিরঞ্জীব, যিনি চিরস্থায়ী,
যার আগেও কেউ নাই, পরেও কেউ নাই, তিনি কারো থেকে আসেন নাই এবং তার থেকে কেউ পৃথিবীতে জন্ম নেয় নাই। তার পরিচয়টা সংক্ষিপ্ত একটা সূরার মধ্যে গোটা পরিচয়টা মিলে যায়। যেই সূরাটা পড়লে পরে গোটা কোরআন খতমের 3 ভাগের 1 ভাগ যদি কেউ পড়ে, যে সওয়াবটা হবে একবার এই সূরা পড়লে আল্লাহ রাব্বুল আলামিন সেই সমান পরিমাণ সওয়াব দিয়ে দেন। সবাই বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ দুই না, আল্লাহ এক। আল্লাহ দুই না, আল্লাহ এক। দুইজন হলে ঠিক থাকতো না গন্ডগোল লাগতো? সূর্য কোন দিকে ওঠে? কোন দিকে ওঠে? পূর্ব কোন দিকে? এই দিকে। ও আচ্ছা, আমি তো ভাবছি এই দিকে। সূর্য ওঠে পূর্ব দিকে। যদি দুজন প্রভু হতো লাফাসাদাতা, লেগে যেত, টক্কর, বলতো না তোমার কথাই সূর্য যতদিন পূর্ব দিকে ছিল উদয়, এখন পশ্চিম দিকে হবে। আজ পর্যন্ত পৃথিবীর সৃষ্টির কোনো পরিবর্তন আছে নাকি? সৃষ্টির কোনো পরিবর্তন নাই। ওই যে সূর্য আলো দিয়ে যাচ্ছে, কোনো কম কম মনে হয় নাকি? لا تبديل لخلق الله ذلك الدين القيم ولكن أكثر الناس لا يعلمون। جربني الله أكبر। তোমরা তো তা বুঝো না। আমি তেমন প্রভু, আমি তেমন রব আল্লাহ। রাতের ভিতরে দিন ঢুকাই, দিনের মধ্যে রাত ঢুকাই। এই যে শীতকাল চলছে, এখন রাত বড় না দিন বড়? বলেন বলেন বলেন। সে রাত শুরু হয়েছে 5টার পর থেকে, এখন বাজে 10:30। চিন্তা করে 5.5 ঘন্টা চলে গেছে, এখনো সামনে কত সময় পড়ে আছে। আল্লাহ চান বান্দা শীতের মধ্যে একটু আরামে তুই ঘুম পার। সুবহানাল্লাহ বলবেন না? ঠান্ডার ভিতরে তোকে বিশ্রামের দরকার বেশি। শীতে যেন আক্রান্ত না হস, শীতে যেন তুই দুর্বল না হয়ে পড়িস। আমি রাতটাকে বড় করে দিয়েছি। শীতের রাতটা বড় আর গরমের রাতটা ছোট। রাতের মধ্যে দিন ঢুকালেন কে? দিনের মধ্যে রাত ঢুকালেন কে? কে ঢুকালেন? জোয়ার দিলেন কে? ভাটা দিলেন কে? আহ্নিক গতিকার, বার্ষিক গতিকার, সব আল্লাহই চালান। সমস্ত পৃথিবীর সমস্ত পানির মূল উৎস হলো সমুদ্র। সমুদ্রের পানিগুলো আল্লাহ মিঠা করেছেন না লবণ করেছেন? অনেকে চুপ করে আছে। মিঠা না লবণ? আমার আপনার বাড়ির আশেপাশে যে পানিগুলো, সেটা মিঠা না লবণ? মিঠা। যদি এগুলো লবণ হয়ে যেত, সমস্যা হয়ে যেত, শেষ পদ্ধতি হতো না। কিন্তু সমুদ্রের পানিকে আল্লাহ রাব্বুল আলামিন কেন লবণ করলেন? গোটা পৃথিবীর সমস্ত ময়লা আবর্জনাগুলো বৃষ্টির মধ্য দিয়ে খাল থেকে বিল, বিল থেকে নদী, সবকিছু ভরে সব সমুদ্রের দিকে চলে যায়। সমস্ত জারগুলো চলে যায়, সমস্ত জীবাণুগুলো গিয়ে সমুদ্রে গিয়ে যখন জমা হয়ে যায়, সেই জমাকৃত সেই জারগুলো, জীবাণুগুলোকে হজম করার জন্য যদি লবণ না রাখতেন আল্লাহ রাব্বুল আলামিন, সেই লবণ যদি না রেখে সেই জায়গায় যদি মিঠা পানির ব্যবস্থা রেখে দিতেন, এমন দুর্গন্ধ তৈরি হয়ে যেত, গোটা পৃথিবীর মানুষ সেই দুর্গন্ধে মরে যেত। গোটা পৃথিবীর আবহাওয়া দূষিত হয়ে যেত, বসবাসের কোনো উপযোগী দিক থাকতো না। আল্লাহ রাব্বুল আলামিন এমন রব, গোটা দুনিয়ার সমস্ত জমিনের সমস্ত স্থলভাগের সমস্ত জীবাণু বৃষ্টির মধ্য দিয়ে ধুয়ে মুছে সাফ করে সমুদ্রের মধ্যে জমা করে সেই জীবাণুকে লবণ দিয়া প্রসেস করে সব জীবাণু নাশ করে দেন। আবার সেই সমুদ্রের পানি কি যখন তিনি পানির চক্রের আকারে যখন আসমানে উঠায় নেন, লবণ পানি না মিঠা পানি? এখানে ফিল্টারিং আছে না নাই? ফিল্টারিং কে করেন? আসতে বলবেন না, কে করেন? অতএব চাষ তো পৃথিবীর কেউ করে না, চাষ করেন কে? জমিতে ধান লাগায় কে? আল্লাহ। সব আল্লাহ লাগায়, আমি আপনি তো কিছু করি। জমিতে ধান লাগায় আমি শুধু বীজটা লাগায় দিয়ে আসি,
কিন্তু সেই বীজটাকে ধীরে ধীরে বড় করেন কে? আসতে বলবেন না কে? আল্লাহ বান্দাকে প্রশ্ন করে বলছেন, বান্দারে আমারে তুই দূরে রাখিস কেন? আমি তোর তো দূরে না, তুই শুধু ধান লাগালি, কিন্তু সেই ধানটাকে আমি কেমন করে বড় করলাম তুই তো তোর চোখের সামনে দেখতে পারিস। আনতুম তাজরাউনাহু আম নাহনুস সারিউন, তুমি তো চাষ করো না, উত্তম চাষী হলাম আমি আল্লাহ রাব্বুল আলামিন। যেখানে যা কিছু দরকার তাই দিয়ে দিয়েছি। বর্ষাকালে আকাশে মেঘের ডাক আছে না নাই? আসতে আকাশে মেঘের ডাক আছে না নাই? মেঘের ডাকের মধ্যেও বরকত আছে না নাই? মেঘের ডাকে মানুষ মরে যায় ঠিক আছে, কিন্তু এই যে মেঘের যে একটা গর্জন, এই গর্জনে যখন জমিনটা প্রকম্পিত হয়ে যায়, লক্ষ লক্ষ কোটি কোটি মেট্রিক টন ইউরিয়া সারের কাজ হয়ে যায়। এটা আস্তে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, বান্দারে আমি তোর সব চাহিদা পূরণ করে দিলাম, আমি তো তোরে খাওয়াই। দুনিয়ার খাবার আগে না অক্সিজেন আগে দরকার? কি আগে দরকার বলেন? দুনিয়ার খাবার আগে দরকার না অক্সিজেন আগে দরকার? অক্সিজেন আল্লাহ পাক কোথায় দিয়েছেন? একদম কাছে, নাকের ডাগে সর্বক্ষণ থাকি। এসেনশিয়াল এটা। 2 দিন খাবার নাই বাঁচবো আমি, 3 দিন খাবার নাই বাঁচবো আমি, কিন্তু 5 মিনিট আমার আপনার সামনে অক্সিজেনটাকে আল্লাহ পাক সরিয়ে নিলেন, বাঁচবো নাকি? বাঁচবো না। একটা সেকেন্ডের জন্য অক্সিজেন মিস নাই। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, অক্সিজেন কি জরুরি জিনিস। যারা করোনা আক্রান্ত হয়ে যখন আইসিইউতে চলে যায়, লাংস আর কাজ করে না, আর অক্সিজেন নিতে পারে না, কৃত্রিম অক্সিজেন তার প্রয়োজন হয়ে যায়। আরবের এক বুড়ো মানুষ, 70-এর ঊর্ধ্ব বয়স, এই বৃদ্ধ মানুষটা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছে। একটা স্ট্যাটাস দেখলাম, আবেগঘন স্ট্যাটাস। ওই বুড়া লোকটাই হসপিটালে যখন ভর্তি হয়ে গেছে, 2 দিন চলে গেছে। 2 দিন পর সুস্থ হয়ে যখন ওই বেচারা ওই বৃদ্ধ লোকটা যখন হাসপাতাল থেকে যখন রিলিজ নিয়ে চলে আসবে, তার হাতের মধ্যে একটা কাগজ ধরিয়ে দিয়েছে, বিলটা তার হাতে দিয়ে দিয়েছে, বিল পেপার দিয়েছে। যখন বিল পেপার দেখেছে মুরব্বী, বিল পেপারের মধ্যে লেখা আছে 2 দিন 48 ঘন্টার জন্য আপনার অক্সিজেন বিল বাবদ 30,000 টাকা। চোখের পানি মুছতে পারে না, চোখের পানি টপ টপ করে পড়তেছে, কান্না থামে না। ডাক্তার মনে মনে চিন্তা করতেছে, মনে হয় বৃদ্ধ লোকটার টাকা নাই। এবার বলছো, চাচা আপনার টেনশন করা লাগবে না, হসপিটাল কর্তৃপক্ষ আপনাকে মাফ করে দিচ্ছে, আপনাকে টাকা দিতে হবে না। বৃদ্ধ লোকটা বলতেছে, ডাক্তার তুমি আমাকে বুঝতে ভুল করেছো, টাকার জন্য আমি কাঁদি না, আমি কাঁদি 48 ঘন্টার জন্য। যদি 30,000 টাকা যদি আমার বিল দিতে হয়, আমার আল্লাহ জন্ম থেকে নিয়ে আজ পর্যন্ত আমাকে 24 ঘন্টা শুধু নয়, সারাটা জীবন আমাকে অক্সিজেন দিলেন, একটা টাকাও তো আমার আল্লাহ চাইলেন না। একটু আস্তে কোন সুবহানাল্লাহ, একটু জোরে বলি সুবহানাল্লাহ। একজন একটু ছন্দ ছাড়া বলে ফেলতেছেন, ঠিক না? এটা কিন্তু বেয়াদবি। রাসূলের আওয়াজের চাইতে 2 জন সাহাবী বসা ছিলেন, রাসূল বয়ান করছেন, বয়ানের মাঝে 2 জনের আওয়াজটা একটু বড় হয়ে গেছে। যখন আওয়াজটা বড় হয়ে গেছে, রাসূলের কাছে এটা বিরক্তিকর মনে হলো। আছে না? সূরা হুজরাত আছে না নাই? আদব যার নাই, সূরা হুজরাত বেশি করে পড়া দরকার। হুজরাত হচ্ছে আদবের সূরা। সুবহানাল্লাহ বলে। এই জায়গায় আমরা যারা এখানে আসছি, শুধু ওয়াজ শুনতে আসছি না, ইবাদত করতে আসছি। ইবাদত। আমি যখন মঞ্চে উঠলাম, তখন দেখি ওই সাইড থেকে আমাকে টার্গেট লাইট মারলো আমার চোখ বরাবর। যদি কোনো ছোট্ট বাচ্চা হয়, খুব চালু, আল্লাহকে ভালো রাখুক। আর যদি কোনো বড় মানুষ হয়, যদি এরকম টার্গেট লাইট মারে, ও তো বিগ হাউস। এরকম আছে না নাই? কোরআনের মঞ্চে যখন কেউ আসে, তখন হয়ে যেতে হবে পৃথিবীর শ্রেষ্ঠ মুআদ্দিব, সবচেয়ে আদব বলা হতে হবে। সুবহানাল্লাহ বলেন। নামাজ কি বিশৃঙ্খল শেখায় না শৃঙ্খল শেখায়? নামাজ এলোমেলো শেখায় না সাজানো শেখায়? নামাজ অনিয়মতান্ত্রিকতা শেখায় না নিয়মতান্ত্রিকতা শেখায়? সব। আমার নবীর সামনে 2 জন সাহাবী, তাও ছোটখাটো সাহাবী না, ওমরের মতো মানুষ, আবু বকরের মতো মানুষ,
দুজন সাহাবী যখন কথা বলতেছিলেন, তর্ক লাগতে লাগতে এক পর্যায়ে নবীর কথার চাইতে তাদের কথা বড় হয়ে গেছে। বড় হওয়ার সঙ্গে সঙ্গে নবীজির কথা ক্ষীণ হয়ে যায়। আমার নবীজির মনটা খারাপ হলো, আল্লাহ সহ্য করবেন নাকি? সঙ্গে সঙ্গে আয়াত নাজিল হলো। এখনো সে আয়াত ওমরের কবরের সামনে লেখা আছে, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। তোমরা নবীর আওয়াজের চাইতে তোমাদের আওয়াজটাকে বড় করো না, কারণ নবীর আওয়াজের চাইতে তোমাদের আওয়াজটা যদি বড় হয়ে যায়, তোমরা জীবনে যত আমল করেছো সমস্ত আমল তাহাবাত আমালুকুম, সমস্ত আমলটা নিষ্ফল হয়ে যাবে। নাউজুবিল্লাহ, সব নিঃশেষ হয়ে যাবে, সব কাঠ হয়ে যাবে। এই জন্য আদবের দরকার আছে না নাই? আগে আদব লাগবে, আদবের প্রয়োজন আগে আছে। এখানে বসেছি, ইচ্ছে হলো বসলাম, ইচ্ছে হলো চলে গেলাম, তাও কিন্তু না। এই যে বসেছি আমরা, শেষ মোনাজাত করে আমরা যাব, আদবটা আমরা রক্ষা করব। জোরে বলি ইনশাআল্লাহ। হযরত ওমর ফারুকের কাছে যখন আয়াতটা নাযিল হলো, সেই দিন থেকে মৃত্যুর দিন পর্যন্ত আমার নবীজির সামনে ওমর ফারুক এত আস্তে আস্তে করে কথা বলতেন, রাসূল প্রথমবার শুনতেনই না। বলতেন, ওমর কি বললা শুনি নাই হুজুর, এই কথা কাবার কও। এত টেনশন করতেন না, জানি আমার যদি কোনো কথা বড় আওয়াজ হয়ে যাবার কোন আয়াত নাজিল হয়ে যাবে, ভয়ে ভয়ে কথা বলতেন তিনি। আমার বন্ধুগণ, ওই লোক তো এতিম না যার বাপ মারা গেল, সেই লোকটাই তো বড় এতিম যে আদবের শিক্ষা থেকে বঞ্চিত হলো। ঠিক কিনা? আজকে কোরআনের মঞ্চে পর্যন্ত এসে আলেমকে গালিগালাজ করে। কোথায় আজকে জাতি? কি শিখলাম আজকে আমরা? কি শিখালাম? কোরআনের আলোচনা চলে, মঞ্চে এসে বলে আপনি আওয়াজ থামান, গালিগালাজ করছে। আলেমকে ধমক দাও, আশেপাশে অসভ্য ভাষায় কথা বলো। যারা আলেমদেরকে গালি দেয় তাদের জন্ম হলো প্রস্টিটিউশনে। ঠিক কিনা? তারা বেয়াদব। সম্মানিত ভাইয়েরা, মাউতুল আলাম, মাউতুল আলিম কা মাউতিল আলাম। একজন আলিমের মৃত্যু মানে জগতের মৃত্যু। সে আলিমের সম্মান যে সমাজ দেবে না, সেই সমাজে কোনো বরকত হবে না। আলেম যদি গোটা রাত ঘুম পারে, একজন মূর্খের সারা রাত ইবাদতের চাইতে আলেমের ঘুমের দাম অনেক বেশি। খায়রুম মিন ইবাদাতিল জাহিল, জাহিলের ইবাদত আর মাউত কি বলে নাওমুল আলিম, আলিমের ঘুম জাহিলের ইবাদত, তার চেয়ে শ্রেষ্ঠ হলো আলিমের ঘুম। যেরকম সুবহানাল্লাহ, আলিমের ঘুমও একটা চিন্তা, আলিমের ঘুমও একটা চিন্তা। আমার ভাইয়েরা, মনক্ষুণ্ণ হবেন না, কথায় কথায় চলে আসলাম। সবার আগে আমরা ঈমান আনবো কার উপরে বলেন? আসতে বলবেন না, কার উপরে? দেখে না না দেখে? বলেন দেখে না না দেখে? আল্লাহকে দেখা যাবে নাকি? একজন নবী আল্লাহকে দেখতে চেয়েছেন, সেই নবীটার নাম কি বলেন? নবী পর্যন্ত দেখতে পেরেছেন নাকি? দেখতে যায় কায়েত, দেখতে যায় কি? দেখতে যেই পারলেন না, শুধু অডিও কল হয়। কি কল? অডিও কল। আল্লাহর সঙ্গে শুধু অডিও কলে কথা বলেন। আল্লাহ তোমার সঙ্গে শুধু অডিও কলে কথা বললাম, একটু ভিডিও কল মারি। আল্লাহ বলেন দুনিয়ায় ভিডিও কল হবে না, জান্নাতে ভিডিও কল হবে, যাও। যেরকম সুবহানাল্লাহ। আমরা সবাই কি জান্নাতে আল্লাহকে দেখবো না? জোরে বলি, আরো জোরে বলি। নামাজ না পড়লেই চলবে? আমার বন্ধুগণ, মুসা আলাইহিস সালাম আল্লাহকে দেখতে চাইলেন। এই জন্য দেখতে চাইলেন কারণ কথা বললে দেখার শখটা কমে না বাড়ে। এই পৃথিবীতে কোনো পয়গম্বর আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলেন নাই, কিন্তু এই নবীর এত দাম, এত মর্যাদা, আল্লাহর সঙ্গে তিনি সরাসরি কথা বলেছেন। কোনো ভায়াও লাগে নাই, ফেরেশতাও লাগে নাই। আল্লাহ সমস্ত পয়গম্বরদের মাঝে ফেরেশতার মাধ্যমে ওহী নাজিল করেছেন, আর এই পয়গম্বরের সঙ্গে আল্লাহ সরাসরি কথা বলেছেন। কারণ কোন ফেরেশতা পাঠায় কোন গন্ডগোল লাগে? কারণ মুসা তো থাপ্পড় মারে। কি মারে? থাপ্পড় মারে।
প্রচন্ড রাগী মানুষ ছিলেন তিনি। ওই রাগের দরকার ছিল, কারণ ফেরাউনকে দমন করার জন্য নরম হলে চলবে না, ফেরাউনকে দমন করার জন্য শক্ত লোকের দরকার। তিনি ছিলেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আজকে মুসার নাম বেশি না ফেরাউনের নাম বেশি? মুসার নাম বেশি। সব জায়গায় মুসা আছে, দাউদ আছে, ইব্রাহিম আছে, কিন্তু ফেরাউন নাই। আছে ফেরাউন? ফেরাউন নামে কেউ আছে? কামে আছে নামে কেউ? সেই ফেরাউনের লাশ আজও পৃথিবীতে আছে না নাই? তাহলে তার লাশ আছে, তার ছবিও আছে। ফেরাউনের লাশ আছে না নাই? ছবি আছে না নাই? মুসার লাশ, ছবি নাই। তাহলে মুসার লাশ নাই, ছবি নাই, তার চিত্র নাই। অপোজিটে ফেরাউনের লাশ থাকার পরেও গোটা পৃথিবীতে তার কোনো ইজ্জত নাই। অতএব ছবি দিয়া, কোন স্ট্যাচু দিয়া মর্যাদা প্রতিষ্ঠা করা যায় না। তার বড় প্রমাণ হচ্ছেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ঠিক কিনা? আমরা জীবন দেব, আমরা জীবন দেব, কল্লা দেব, ঈমানকে আমরা বিক্রি করতে পারবো না। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা। কষ্ট হচ্ছে আপনাদের? আলোচনা চালিয়ে যাব। এই মাইক একটা রাখতে হবে, দুই মাইক তো গন্ডগোল, একটাই থাক। এমনি আমরা এই যে তাকবীরটা দিচ্ছি, এতে বরকত আছে না নাই? ওই যে অনেক দল আছে, জালো জালো, আছে না নাই? কত স্লোগান দেয়। আমরা জ্বালাতে চাই না, আমরা নিভাতে চাই। ঠিক কিনা? আমরা জ্বালাবো না নিভাবো? নিভাবো। আমরা কারো চামড়া তুলবো না, আমরা মুসি হই নাই। আমরা চামড়া তোলার জাত নই, আমরা সেবা করার জাত। ঠিক কিনা? আমরা প্রতিশোধ পরায়ণ জাতি নই, আমরা ক্ষমা করার জাত। রাসূল ক্ষমা করেছেন। রাসূল কি করেছেন? ক্ষমা করে দিয়েছেন। মক্কার বিজয় যেদিন হলো, মক্কার বিজয়টা এসেছে রমজান মাসে। কোন মাসে বলেন তো? রমজান মাসে। রাসূল কি প্রতিশোধ নিয়েছেন না মাফ করে দিয়েছেন? আবু জেহেলের ছেলে, আবু জেহেলের, আমার নবীজির বিরুদ্ধে এমন কোন যুদ্ধ নাই আবু জেহেলের ছেলে ইকরামা করেন নাই। সমস্ত যুদ্ধে নবীর বিরুদ্ধে তিনি অবস্থান নিয়েছেন। শেষমেশ নবীজি যখন মক্কা বিজয় করে নিলেন, রমজান মাস, ফতে মক্কা হয়ে গেল। ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। আমার নবীজি মক্কায় ঢুকে পড়লেন। মক্কায় ঢোকার সঙ্গে সঙ্গে ইকরামার স্ত্রী নবীর সামনে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহি, আমি কালেমা পড়ে মুসলমান হতে চাই। রাসূল বললেন, তুমি বলে ফেলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালেমা পড়ে ইকরামার স্ত্রী মুসলমান হয়ে গেলেন। আস্তে করে নবীর পাশে দাঁড়ায়া বলছেন, ইয়া রাসূলুল্লাহি, আমার স্বামী ইকরামাও যদি কালেমা পড়ে, আপনি কি তাকে মাফ করবেন নাকি? আমার নবীজি কিছুক্ষণ থামার পরে মুস্কি হাসি মেরে বলছেন, শোনো ইকরামার স্ত্রী, ইকরামা যদিও শত শত যুদ্ধে আমার বিরুদ্ধে অবস্থান নিয়েছে, আমার বহু সাহাবীকে হতাহত করেছে, আহত নিহত করেছে। ইকরামা যদি কালেমা পড়ে যদি মুসলমান হয়ে যায়, আমি তাকে বিনা শর্তে মাফ করে দেব। আমার নবীজির কথা শুনে তার স্ত্রী একটা আশার আলো পেয়ে গেলেন। ইকরামা ভয় করেছিল কি, মক্কা বিজয় হয়ে গেছে, ইকরামা চোখ বন্ধ করে দৌড় মারা শুরু করে দিয়েছে ঘোড়ায় চড়ে। কয়েকশো মাইল অতিক্রম করে চলে গেছে তিহামা অঞ্চল। তিহামার সামনে গিয়ে দেখে বিশাল বড় দরিয়া। দরিয়া পার হতে নিয়া নৌযানের মাঝিকে ডাক দিয়ে বলছো, নৌকার মাঝি, আমাকে পার করে দাও, কত টাকা লাগবে? নৌকার মাঝি বলে, দুনিয়ার সমস্ত কিছু বিক্রি করে আমাকে আমার হাতে তুলে দিল, তোমাকে আমি পার করব না। তোমাকে এই নৌযান দিয়া এপার থেকে ওপার পার করে দেব, শর্ত হলো তোমাকে কালিমা পড়তে হবে। একটু আস্তে কোন সুবহানাল্লাহ। ইকরামার মনটা
খারাপ হয়ে গেল। ইকরামা মনে মনে চিন্তা করল, আরে এত দূর পর্যন্ত কালিমার আওয়াজ চলে এসেছে, এটাই হলো মুসলমানদের ইতিহাস। আমার নবীজি গোটা বিশ্ব জাহান দিনকে ছড়িয়ে দেবার যে মশাল জ্বালিয়েছিলেন, সেই মশাল জ্বালিয়ে তিনি সফল হয়েছিলেন। সেই দিন আজকে কি অবস্থা হয়ে আছে? এই দিন বিজয়ের দায়িত্ব আমাদের আছে না নাই? সাহায্য করবেন কে? কাজ করব আমরা, সবাইকে রাজি আছি। আমরা হলাম আল্লাহর খলিফা। কার খলিফা বলেন? আল্লাহর খলিফা। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমার বন্ধুগণ, এই দুনিয়াতে কারো সবরেন্টি চলবে না, কারো সার্বভৌমত্ব চলবে না, একমাত্র সার্বভৌমত্ব সবরেন্টি চলবে কার? কারো আইন চলবে না, আইন চলবে কার? কারো বিধান চলবে না, বিধান চলবে কার? আল্লাহর বিধান চলবে। আমার বন্ধুগণ, একটা বিষয় খেয়াল রাখবো, আমরা 6টা কাজ করলে পরে আল্লাহ আমাকে সত্যবাদী বলছেন। 1 নাম্বার হলো আমরা ঈমান আনবো আল্লাহর উপরে। ঈমানের বিপরীত দিক হলো শিরকের কাজ। কিসের কাজ বলে? শিরকের কাজ। শিরকের কাজ করলে জান্নাত না জাহান্নাম? আসতে বলেন, জান্নাত না জাহান্নাম? আমার দেশের হিন্দু ভাইরা তারা মূর্তি পূজা করে, তারা কি করে আমাদের দেখার কোনো দরকার নাই, তারা সোজা পারে করুক। সেই মূর্তিগুলোকে আমরা গালিও দিতে যাব না। মা দুর্গা হোক, মা কালী হোক, মা ভগবতী হোক, মা ভবানী হোক, ও তাদের তো মার শেষ নাই, বহু মা তাদের আছে না নাই? বহু মা। আবার মুসলমান কিছু চিন্তা করে দেখলো, তারা ধরলো মা, আমরা বাপ ধরি, দয়াল বাবা, পীর বাবা, খাজা বাবা, কলা খাবা, আছে না নাই বলেন তো? তারা ধরলেন মা। মুসলমান আমরা চিন্তা করলো ব্যালেন্স তো করা দরকার, আমরা ধরবো বাবা। বাবা ধরতে গিয়া নামাজ নাই, আছে না নাই বলেন? এমন বাবা তার পরনে লুঙ্গিটাও নাই, আছে না নাই? সব এগুলো শিরকের কাজ। আল্লাহ ছাড়া কারোর সামনে মাথা নত করা যাবে না। আল্লাহর দায়িত্ব কাউকে দেওয়া যাবে না। কাউকে প্রণাম করতে গিয়ে সেজদা দেওয়া যাবে না। রাসূল কোন সাহাবী দ্বারা সেজদা নিয়েছেন নাকি? আমার নবীর কোন ছবি মূর্তি আছে নাকি? আমার নবীর কবরে কোনো ফুল দেওয়া আছে নাকি? আমার নবীর কবরে যদি ফুল দেওয়া জায়েজটা যদি হয়ে যেত, রাসূল যদি বলতেন জায়েজ, গোটা পৃথিবীর কোথাও কোনো ফুল পাওয়া যেত না, সমস্ত ফুল গিয়ে জমা হতো আমার নবীর কবরে। ঠিক কি না? বরঞ্চ রাসূল বলেছেন, তোমরা যখন সামনে কোনো কবর দেখবে, কবরটাকে তোমরা সমান করে ফেলবে। ইল্লা সাওয়াইতাহা ওয়ালা কবরান মুশরাফান ইল্লা সাওয়াইতাহা। কোন কবর থাকবে না উঁচু, সমস্ত কবরগুলো তোমরা সোজা করে ফেলবে। কারণ ওই জায়গায় শিরকের গন্ধ আছে না নাই? আচ্ছা, শিরক করে, গোর পূজা করে, কবরে গিয়ে সেজদা দিয়ে দেয়। এগুলো হলো শিরকের বিপরীতমুখী, ঈমানের বিপরীতমুখী কাজ। এই সমস্ত কাজগুলো আমরা করব না। আমাদের সকল কিছু চাওয়া আমরা চাইবো কার কাছে? এক কথায়, জুতার ফিতা ছিঁড়ে গেছে, সেই সময় বলবো ইন্না লিল্লাহ, আমার জুতার ফিতা ছিঁড়ে গেছে, আল্লাহ জুতাটার ফিতা তুমি আল্লাহ ঠিক করে দাও। জোরে কোন সুবহানাল্লাহ। হয়তো বলবেন হুজুর জুতার ফিতার জন্য আবার আল্লাহকে বলা লাগে নাকি? হ্যাঁ, আল্লাহকে বলতে হবে। সকল ক্ষেত্রে আল্লাহর কাছে চাইতে হবে, সকল ক্ষেত্রে আল্লাহর কাছে ধারণা দিতে হবে। আল্লাহ বলছেন, বান্দারে তুই আমার দিকে যখন 1 হাত আগাস, আমি তোর দিকে 10 হাত আগাই। আমার দিকে যখন তুই হেঁটে হেঁটে আসিস, আমি তোর দিকে দৌড়ে দৌড়িয়া যাই। সুবহানাল্লাহ। যখন তুই আমার সঙ্গে মহব্বত শুরু করিস, ওয়ালা ইয়াসার আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল حتى أحبه فإذا أحببته كنت سمعه الذي سمع به وبصره الذي يبصر بها। যখন কোনো বান্দা তার চোখ দিয়ে দেখে, আমার সঙ্গে যদি গভীর হয়ে যায় প্রেম, আমি তার চোখ হয়ে যাই। যা দিয়ে সে শোনে, সেই কান আমার তার কান আমার কান হয়ে যায়, তার পা আমার পা হয়ে যায়, তার হাত আমার হাত হয়ে যায়। ওই সময় বান্দা আমার কাছে যা চাই, সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তা কবুল করে নেই। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে বলে সুবহানাল্লাহ। আমরা চাইবো কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? ওমরে ফারুকের মতো মানুষ একদিন তার প্রশাসনিক ভবনে বসা, এমন প্রশাসনিক ভবন
সামান্য একটা ছোট্ট কুড়ে ঘরে থেকে তিনি অর্ধ পৃথিবী শাসন করেছেন। তার কি রাজপ্রাসাদ ছিল না, কুড়ে ঘর ছিল? কুড়ে ঘর ছিল। ছোট্ট একটা ঘরে বসে তিনি গোটা পৃথিবী শাসন করেছেন। বসে আছেন তিনি। একদিন এমন সময় মিশর থেকে একটা প্রতিনিধি চলে এলো। চলে এসে বলছে, মিশরের নীল নদের চতুর্পাশের আবাদগুলো সব নষ্ট হয়ে গেল। কিসের অভাব? পানির অভাব। পানি নাই। মিশরের দরিয়ায় পানি নাই, নীল দরিয়ার পানি শুকিয়ে গেছে। আমিরুল মুমিনিন কি করা যায়? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, শোনো, আমি তোমাদেরকে একটা চিঠি লিখে দিলাম। সুন্দর করে চিঠি লিখে দিলেন। চিঠি লিখে দিয়া বললেন, এই যে ভাঁজ করে দিলাম, এই চিঠিখানা মিশরের নীল দরিয়ায় তোমরা ফেলে দিবে, নিক্ষেপ করবে। যখন নিক্ষেপ করা হলো, নিক্ষেপ করা মাত্রই সমুদ্রের উত্তাল তরঙ্গের ঢেউ শুরু হয়ে গেল। গোটা দরিয়া পানিতে ভরপুর হলো। সেচ পদ্ধতি চালু হলো। ধুলাই মলিন জমিন সবুজের শ্যামলে রূপান্তরিত হয়ে গেল। আমার ভাইয়েরা, দোয়ার মতো দোয়া করলে অবশ্যই কবুল হয়ে যাবে, কিন্তু কবুলটা হবে কেমনে? হাজারো পীরের দরবার আপনি খোলেন, মাদ্রাসা বানান, মসজিদ বানান, সুদ বন্ধ হবে না। সুদ বন্ধ করার জন্য মাদ্রাসা বাড়ায় শুধু কাম হবে না, মসজিদ বাড়ায় কাম হবে না। সুদ বন্ধ করার জন্য প্রয়োজন হলো সংসদে গিয়া সুদ বন্ধ করে যাকাত ভিত্তিক অর্থনীতির আইন পাশ করে নিতে হবে। ঠিক কিনা আমার ভাইয়েরা? এমন জাতীয় কথা যখন রাসূল বলে ফেললেন, আবু জেহেল সুদের মহান কারবারি, বিশাল বড় কারবার ছিল আবু জেহেলের। সুদের কারবার, জেনার কারবার ছিল, মদের কারবার ছিল। এখন জেনা, মদ, সুদ তো আজকে আমার বাংলাদেশে নাই। আসতে কোন কেন আসে না? নাই। যারা বিদেশে চলাফেরা করেন, এয়ারপোর্ট থেকে এয়ারপোর্টে যারা চলাফেরা করেন, এয়ারপোর্টের দোকানগুলোতে মদের দোকান আছে না? নাই। কি খাবেন? হুইস্কি। কি খাবেন? সব মদের দোকানগুলো মদ ডিসপ্লে করা আছে। মদের কারবার আজকে অ্যাভেলেবেল। মদের দোকান মাগুরায় আছে না? নাই। আসতো কান কেন? আছে না? নাই। লাইসেন্স ছাড়া না, লাইসেন্স সহ। লাইসেন্সও আছে। লাইসেন্স সহ মদের দোকান রয়েছে, লাইসেন্স সহ মদের কারবার রয়েছে, লাইসেন্স সহ জেনার লাইসেন্সও আছে। আছে না? নাই। বলেন। একজন মহিলা বুক উঁচু করে বলে, আই এম এ সেক্স ওয়ার্কার, আমি হলাম যৌনকর্মী। কি লজ্জার কথা! আজকে আমার দেশে যৌনকর্মীর পরিচয় দিয়ে মেয়েরা চলাফেরা করে। আমার বন্ধুগণ, ইহুদি খ্রিস্টানদের যত বড় চক্রান্ত আছে, এর মধ্যে সবচেয়ে বড় চক্রান্ত হলো মুসলিম পরিবারের মেয়েদেরকে অশ্লীল করে বাইরে উলঙ্গ করে বের করে দেওয়া। এই ক্ষেত্রে তারা সফল না বিফল? জন্ম নিয়ন্ত্রণ দিয়েছে তারাই। ওদের তো বাচ্চা নাই। কানাডায় কোনো বাচ্চা নাই। কানাডায় মানুষ হয় না। ইউরোপ, আমেরিকা এখন পরিবার কমে যাচ্ছে, জনসংখ্যা দিন দিন কমে যাচ্ছে। এখন তারা বলতেছে এটা এখন মুসলমানদের মধ্যে ঢুকায় দাও, কারণ মুসলমানদের জন্ম নিয়ন্ত্রণ না ঠিক করা পর্যন্ত আমাদের দমন করার জন্য ওদের জনসংখ্যাই যথেষ্ট। কি কথা কি বুঝতেছেন? এটা ওদের থিওরি, এটা ওদের পলিসি। জনসংখ্যা আল্লাহ তাআলার একটা নিয়ামত। এই নিয়ামতকে আমরা কাজে লাগানোর চেষ্টা করব। জোরে বলি ইনশাআল্লাহ। আরো জোরে বলি ইনশাআল্লাহ। সন্তান পৃথিবীতে আসবে, সন্তানের জীবিকার দায়িত্ব কার? আসতে বলবেন না কার? এই বিশ্বাস কি সবার আছে নাকি? আছে? সবার বিশ্বাস আছে? আল্লাহ এমন রব, দেখেন কি সুন্দর আল্লাহ তাআলার ফয়সালা। দেখেন, গরিবের সন্তান বেশি না ধনীর সন্তান বেশি? বলেন বলেন বলেন। গরিবের সন্তান বেশি, ধনীর সম্পদ বেশি, সন্তান কম। আল্লাহ লেবেল করে দিচ্ছেন, সন্তান গরিবরে দিলাম, আর ধনী তোর টাকা আছে কিন্তু বাচ্চা নাই রে। কি ঠিক কিনা কম? আল্লাহ সবকিছু লেবেল করে দেন। ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। সন্তান সন্ততি সম্পদগুলো তোমাদের জন্য ফিতনা, পরীক্ষার কারণ। এগুলোকে তোমরা কাজে লাগাও। এখানে ঈমান আছে না নাই? বলেন। এখানেও কিন্তু ঈমান আছে। আমার বন্ধুগণ, ঈমান যখন আনতে যাব, ঈমানের বিকল্প, ঈমানকে ধ্বংস করার জন্য অপশক্তি আমার সামনে খাড়া হয়ে যাবে। ঈমানকে ধ্বংস করার জন্য নানামুখী চেষ্টা চালাতে হবে, চালিয়ে যাবে। আমরা হতাশ হব না, আমরা নিরাশ হব না। দুনিয়ার সকল কিছু জলাঞ্জলি দেব, কিন্তু ঈমানকে আমরা কখনো বিক্রি করতে যাব না। ঈমান ধ্বংস করা যাবে না।
আমার নবীজি মক্কায় ঢুকলেন, ইকরামা পালাতে লাগলো। ইকরামা নদী পার হতে পারলো না। তার বউ এসে স্বামীকে ধরে ফেলে বলছে, স্বামী গো, রাসূল তোমাকে মাফ করে দিবেন, শর্ত হলো তোমাকে কালিমা পড়ে মুসলমান হয়ে যেতে হবে। ইকরামা করলো কি, সেই জায়গা থেকে তার স্ত্রীর সঙ্গে রওনা দিল। রওনা দিয়া নবীর দরবার পর্যন্ত যখন কাছাকাছি চলে আসতেছে, রাসূল সাহাবে কেরামকে ডাক দিয়ে বলছেন, সাহাবীরা শোনো, ও আমার সাহাবীরা, কিছুক্ষণের মধ্যে আবু জাহেলের সন্তান ইকরামা ইবনে আবু জাহেল আমার সামনে এসে দাঁড়াবে। খবরদার, খবরদার, তোমরা আমার ইকরামাকে গালি দিবে না, কারণ বাপ দোষ করেছে, বাবার আমলে, বাবা তার আমল নিয়ে কবরে চলে গেছে। সন্তান ইকরামা যদি কালিমা পড়ে নেয়, তোমরা কেউ তাও কাউকে গালি দিবা না, তাকে গালি দিবা না। ইকরামা যখন সামনে এসে দাঁড়ালো, নবীর সামনে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে রাসূল বলছেন, ইকরামা তোমার মনটা কি বলে? ইকরামা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কালিমা পড়ে মুসলমান হতে চাই, তবে আমার মনে একটা দারুণ কষ্ট, এতগুলো যুদ্ধ আমি আপনার বিরুদ্ধে কেমনে করলাম। আমার নবীজি বললেন, ও ইকরামা, যা করেছো করেছো, কালিমা পড়বে, সব আল্লাহ পাক মাফ করে দিবেন। বুকের সঙ্গে আলিঙ্গন করে তাকে পড়ায় দিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হেদায়েতের মালিক কে? বাপ জাহান্নাম, আবু জাহেল কোথায়? আবু জাহেল কোথায়? বেটা ইকরামা কোথায়? বলেন কোথায়? জান্নাত। শুধুমাত্র ঈমান আর শিরক। বাপ হলো মুশরিক, ছেলে হলো মুমিন, এই হলো তফাৎ। এইরকম করে আপনি নবীর জীবনের দিকেও তাকান। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ঈমান এনেছিলেন। তিনি সূর্যকে রব বলেন নাই, চাঁদকে রব বলেন নাই, কোন গাছগাছালিকে রব বলেন নাই। তিনি বলেছেন, আমার রব কে? আসতে বলবেন না, তিনি কে? আল্লাহ তাআলা। কিন্তু তার সন্তান মুমিন হলেও তার বাপ ছিল মুশরিক। এমন মুশরিক, একদম খাঁটি মুশরিক, সে নিজের হাতে মূর্তি বানাতো, সে মূর্তিগুলো আবার বিক্রি করতো। এমন রব, যে রব কেনা বেচা হয়, যে রব কি হয়? কেনা বেচা হয়। এখনো কেনা বেচা হয় কিনা বলেন? এখনো কেনা বেচা হয়। এমন রব নিজের হাতে বানায়া সেই রবটাকে আবার কেনা বেচার মধ্য দিয়ে শেষ করে দেওয়া হয়। কিন্তু আমার রবকে কেনা বেচা করা যায় নাকি? আমার রবকে বিক্রি হয় নাকি? আমার রব তেমন রব, যে রব হচ্ছেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহকে তন্দ্রা স্পর্শ করে না। একদিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ, আমি যদি না ঘুমাই, আমার গা জ্বলে, চোখ জ্বলে, কত কষ্ট হয়, আমার কত খারাপ লাগে, তোমার কি একটু খারাপ লাগে না তুমি যে ঘুমাও না? আল্লাহ বলছেন, মুসা, তুমি আমার ক্ষেত্রে কেমন কথা বলো? আমি কি ঘুমানে? আমি তো ঘুমাই না, আমি তো তন্দ্রাও যাই না, আমি তো তন্দ্রা পর্যন্ত আমাকে স্পর্শ করে না মুসা। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ, আমাকে একটু বুঝায় দাও তো। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়ানো আছেন। আল্লাহ বলছেন, মুসা রে, তোমার হাতে একটা গ্লাস দেব, সেই গ্লাসটা তোমাকে ধরে থাকতে হবে। গ্লাসটা হাতের মধ্যে নিলেন। গ্লাসটা হাতের মধ্যে নেওয়া মাত্রই আল্লাহ তার মধ্যে ঘুমের ভাবটা পয়দা করে দিলেন। ঘুম যখন চলে আসে, তখন হাতের গ্লাস কি থাকবে না ভাঙবে? থাকবে না ভাঙবে? গ্লাসটা পড়ে গেল, ভেঙে গেল। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইন্না লিল্লাহ, আল্লাহ, আমি গ্লাসটা ধরেছিলাম, ভেঙে গেল যে। আল্লাহ বললেন, ভাঙলো কেন? আল্লাহ, আমি তো ভাঙ্গি নাই, তুমি আমার মধ্যে দিছো ঘুম, এই জন্য ভাঙলো। সুবহানাল্লাহ বলবেন না? আমার আল্লাহ বললেন, মুসা রে, সামান্য একটা সময় তোমাকে দায়িত্ব দিলাম কাঁচ পাত্র ধরে রাখার জন্য, তুমি ধরতে পারলে না, তন্দ্রা এসে তোমার গ্লাসকে ভাঙ্গা দিল। আমার হাতে গোটা পৃথিবীর রাজত্ব, আমি যদি তন্দ্রায় চলে যাই, সব কিছু নাস্তানাবুদ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। আমি তো এমন রব, কোথায় কি হয়, কোন সেকেন্ডে কোন পাতাগুলো ঝরে, আমি আল্লাহর সঙ্গে সঙ্গে আমার কুদরতটা জেনে যাই। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ঈমান আনবো কার উপরে? আসতে বলবেন না, কার উপরে? ঈমান আনতে গেলে কিন্তু পিটনও খাওয়া লাগবে। রাজি আছেন? রাজি আছেন?
পিটন খেয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু, মামলা খেয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু, হিজরত করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু, জীবন দিয়েছেন সাহাবে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই ইমানের কারণেই জীবন দিতে হয়েছে অনেক সাহাবীরে, ইমানের কারণেই অনেক পয়গম্বরকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে, অনেক কষ্ট নির্যাতন তাদেরকে সহ্য করতে হয়েছে। আমার নবীর কাছে যখন নবুয়ত না আসে তিনি সবার কাছে খারাপ না ভালো? বলেন খারাপ না ভালো? হাজেরা আসওয়াদে হাজিরা গিয়ে চুমা খায়, খায় না? হাজেরা আসওয়াদ একটা পাথর, হাজেরা আসওয়াদ কি একটা পাথরের শক্তি আছে নাকি? পাথর আমার কোন উপকার করতে পারবে? মূলত পাথর কার সৃষ্টি? উপকার করবেন কে? উপকার করবেন কে? হাজের আসওয়াদ রাসূল সংস্থাপন করেছিলেন। হাজের আসওয়াদটা কাবার একটা কোনায় সংস্থাপন করা আছে। হাজিরা হজ করতে গেলে যখন তোয়াফ শুরু করেন তখন চুমুখে শুরু করে দেয়। এটা একটা তোয়াফের সিস্টেম। একজন মুআতামির, একজন হাজি যখন হজ করতে যাবেন তখন তার একটা সিস্টেম, এটা যে হাজের আসওয়াদে তার চুমু খেতে হয়। এটা সুন্নত কাজ। এটা কি কাজ? সুন্নত কাজ। যদি কেউ এটা বাদ দিয়ে দেয় তবুও হজের কোনো ক্ষতি, ইহরামের কোনো কি বলে তোয়াফের কোনো ক্ষতি হবে না। কিন্তু আমার দেশে কথা বলতে বলতে শেষ পর্যন্ত এটাও বলে ফেলা হলো হাজের আসওয়াদ একটা স্ট্যাচু, আল্লাহর ঘর কাবাও একটা স্ট্যাচু। যে বেয়াদব এই কথা বলেছে জিব্বা টেনে ছেড়ে দরকার। ওই সমস্ত নরাধমদের উপযুক্ত শাস্তি হোক। চান কারা হাত উঁচু করে দেখা? সম্মানিত ভাইয়েরা, আমরা কাবার ইবাদত করি। আসতে কোন কেন? আমরা কাবার ইবাদত করি। ইবাদত করি কার? আসতে বলবেন না কার? ফালইয়াবুদু, বলেন ফালইয়াবুদু হাযাল বাইত নাকি ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত। যারা বলেছো কাবা স্ট্যাচু, তুমি তোমার আল্লাহর কালামকে অস্বীকার করেছো। আশ্চর্য কথা, কাবার কোনো ক্ষমতা নাই। ক্ষমতা কার? আল্লাহ। ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত। তারা যেন ইবাদত করে এই ঘরের যিনি রব, এই ঘরের যিনি মালিক, তারা যেন সে ইবাদত করে। এই ঘরের না, ওই ঘরের আমরা পূজা করি না, ওই ঘরকে আমরা শক্তিশালী মনে করি না, ওই ঘরের যিনি মালিক তাকে আমরা শক্তিশালী মনে করি। কারে কোন কসু শিখাও? সম্মানিত ভাইয়েরা, সুযোগ আসুক, সুযোগটা আসবে ইনশাআল্লাহ। জোরে বলি ইনশাআল্লাহ। এক মাকে শীত যায় না, শীত বারবার আসে, ঠিক কিনা? কারো জন্য পৌষ মাস, কারো জন্য সর্বনাশ। হয়তো এখন সর্বনাশ হচ্ছে, পৌষ মাস একদিন আসবে। ভাই আসবে কিনা বলেন? পালানোর জন্য একটি ইঁদুরের গর্ত তোরা খুঁজে পাবি না। রসুলকে গালি দেওয়া আজ আমার দেশে রুটিন ওয়ার্কের মতো হয়ে গেছে। যখন যে সুযোগ পায় সেই রসুলকে গালি দেয়। রসুলকে নিয়ে কথা বলো, রসুলকে নিয়ে বাজে উক্তি করো। যে রসুলকে নিয়ে বাজে কথা বলবে তার পৃথিবীতে 1 সেকেন্ড বাঁচার অধিকার থাকতে পারে না। রসুল আমার কলিজা, রসুল আমার কি? আমার জীবনের চেয়েও প্রিয়। সাহাবা একরাম রাসূলকে কি পরিমাণ ভালোবাসা উপহার দিয়েছেন। আল্লাহু আকবার, কি ভালোবাসা দিয়েছেন। বউ ছাড়ছেন, সন্তান ছাড়ছেন, সব ছেড়ে দিয়েছেন। হুজুর আপনাকে পাইছে, আর কিচ্ছু দরকার নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু বকরের দাম এমনি হয় নাই। আল্লাহু আকবার। রাসূল বলতেন মা তুলাআতিশ শামস ওয়ালা গরাবাত। কোন সূর্য উদয় হয়নি, অস্ত যায়নি সেই ব্যক্তির মাথার উপর দিয়ে যে আবু বকরের চেয়ে বড় হতে পারে। আমার আবু বকর সমস্ত পৃথিবীর সকল মানুষের চাইতে শ্রেষ্ঠ আমার আল্লাহর কাছে। এমনি দাম হয়নি। তাকে প্রশ্ন করা হলো, রাসূল একদিন বলছেন আবু বকর তোমার কাছে সবচেয়ে
প্রিয় কাজ কি কি? হুজুর আমার 3টা প্রিয় কাজ। এক নাম্বার হলো আপনার দিকে ছায়া থাকা। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল কেঁদে ফেললেন, এরপর হুজুর আপনার সামনে বসে থাকা। আর কি? হুজুর আপনার জন্য সব কিছু খরচ করা। রাসূল বলেন তুমি তো সব আমার জন্যই বললা। হুজুর আমি তো আপনার জন্যই, আমি তো আপনার জন্যই। আবু বকর, রাসূল তাকে খুব ভালোবাসতেন, খুব। 3 বছরের ছোট বড়। রাসূল মেরাজ থেকে এসেছেন। মেরাজ কি বিমান আবিষ্কারের পরে হয়েছে? মেরাজ বিমান নাই, রকেট নাই, কিচ্ছু নাই, যোগাযোগ নাই। উটের পিঠে চড়ে মানুষ যোগাযোগ করে। সেই যুগে রাসূল মেরাজ করেছেন, ইসরা করেছেন, বাইতুল মুকাদ্দাস গিয়েছেন, আরশ আজিমে গেছেন, 27 বছর থেকেছেন। 29 সেকেন্ড সময় পার হয়েছে দুনিয়ার। আরশ আজিম থেকে চলে আসলেন, এসে বলছেন আবু বকর আমি কাকে বলবো? কেউ তো বিশ্বাস করবে না আমার কথা। আমি না গত রাত্রে বাইতুল মুকাদ্দাস গেছিলাম, আমি আরশ আজিম ঘুরেছি, জান্নাত দেখেছি, জাহান্নাম দেখেছি। আবু বকর তোমার কি বিশ্বাস হয়? আবু বকর চোখের পানি মুছতে মুছতে বলছেন যে হুজুর আপনি আমাকে জিজ্ঞাসা করেন কেন? আল্লাহর কসম আপনি সত্যি মেরাজ করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। এই সে আবু বকর, কি ভালোবাসা তার মধ্যে আল্লাহ দিয়েছিলেন। রাসূলকে তিনি দারুণ ভালোবেসেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মেরাজের পর একদিন তিনি ফজর নামাজ পড়ার জন্য আল্লাহর ঘর কাবার দরজার সামনে গিয়ে সেজদা দিচ্ছিলেন। অথবা সাইবা মুগিরারা তাকে চতুর্দিক থেকে ঘেরাও করে ফেললো। ঘেরাও করে ফেলে দিয়া ঘাড়ের উপরে একটা চাপা দিয়ে দিল, খড়ম জুতা দিয়া তার নাকে একটা ডলা দিয়ে দিল। নাকটা বোঁচা হয়ে গেল, রক্তাক্ত হয়ে গেলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেন্সলেস হয়ে পড়ে থাকলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সেন্স ফিরে পেলেন। সেন্স ফিরে পেয়ে দেখলেন কেউ তো নাই। নিজের দিকে না চিন্তা করে ভাবনা, হারে আমাকে এত অত্যাচার করলো, না জানি রাসূলের বাড়িতে এসে তারা হামলা করে কিনা। নিজের বাড়ির দিকে নিজের জীবন না বাঁচায় রক্ষা করে নবীর বাড়ির দিকে রওনা করলেন। নবীকে গিয়ে ডাকেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাড়াতাড়ি আপনি ঘর থেকে বের হয়ে পড়ুন, হামলা শুরু হয়ে গেছে। তিনি বাইরে বের হয়ে দেখেন আবু বকরের নাকটা ক্ষত বিক্ষত হয়ে আছে, রক্তগুলো গড়ে গড়ে পড়ে। রাসূল বলছেন, আবু বকর তোমার নাক থেকে রক্ত পড়ছে, নাকটা বোচা হলো কেমনে? হুজুর সেজদা দিয়েছি, আমার নাকটা বোচা করে দিয়েছে, আমাকে রক্তাক্ত করে দিয়েছে। রাসূল বলেন, আবু বকর চিন্তা করো না, চিন্তা করো না আবু বকর, এই কাবার সামনে তুমি স্বাধীন চেতা হয়ে একদিন সেজদা দেবে, তোমাকে আর কেউ বাধা দেবে না। সেই দিন সামনে আসতেছে। আবু বকর চিন্তা করো না, তুমি হতাশ হও না, তুমি আমার নবীজি। এর পরে তিনি দ্বারের সামনে দাঁড়ানো, বলছেন, আবু বকর খাইছো নাকি কিছু? হুজুর আমি কিছু খাই নাই, চলো আমি তোমাকে কিছু খাওয়ায় দেই। আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার বাড়ির মধ্যে ঢোকাটা এখন নিরাপদ মনে হবে না, কারণ তারা হামলার প্রস্তুতি নিচ্ছে, আপনাকে তারাও মেরেও ফেলতে পারে। চলুন আমরা মক্কার বাইরে চলে যাই। 2 বন্ধু মিলে রওনা দিলেন, মক্কার বাইরে রওনা দিলেন। খুব মিল ছিল 2 বন্ধুর মাঝে, 3 বছরের ছোট বড়। প্রথম ইসলাম কবুল করেছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। নিয়ে চলে গেলেন, দুজন চলতে লাগলেন। পাহাড়ি অঞ্চল ঘেঁষে মক্কার আউটসাইডে চলে গেলেন। প্রচন্ড ক্ষুধা আবু বকরের। রাসূল মনে মনে চিন্তা করেন কি খাওয়ানো যায়। উটের একটা পাল দেখলেন, মেষের একটা পাল দেখলেন, ছাগল একটা পাল দেখে ছাগলওয়ালাকে ডাক দিয়ে বলছেন, রাখাল একটা ছাগি দেবে নাকি? কি করবেন? দুধ দহন করব, আমার বন্ধু আবু বকরকে খাওয়াবো, খুব রক্ত শূন্যতায় ভুগতেছে। রাখালটা বলে, আমি দিতে পারবো না। কেন? এই ছাগলগুলোর মালিক তো আমি নই, আমি যদি দিতে যাই আমার মালিকের আমানতের খেয়ানত হয়ে যাবে। রাসূল দারুণ খুশি হলেন, আহারে ঈমান নাই কিন্তু ঈমানের গুণটা আছে। যেরকম সুবহানাল্লাহ। আর আমাদের ঈমান আছে কিন্তু গুণটা নাই। আমার ভাইয়েরা, আমার ঈমানের দাবিতে বলিয়ান, কিন্তু ওজন করতে গিয়া হোশ থাকে না। ওজন করতে গিয়ে দেওয়ার সময় কম দেই, নেওয়ার সময় বেশি নেই। ভাইকে ঠকাই, ইতিমকে ঠকাই, বোনকে ঠকাই, সম্পত্তির ভাগ বন্টনে গিয়ে স্বামী বাবার সম্পত্তি মেয়ে বোনকে দেই না। বোনকে ঠকায় কৌশলে ভালো জমিগুলো লিখে নিয়ে বোনকে আমরা ফালায় দিই। পচা জমিনের দিকে আসে না নাই বলেন? আছে। আমার ভাইয়েরা, এক রাতে কয়টা কথা বলি। আমার নবীজি আবু
আবু বকরকে বলছেন, আবু বকর তোমার তো প্রচন্ড তৃষ্ণা পাচ্ছে, তোমাকে একটু কিছু খাওয়ানো দরকার। রাখালকে বলছেন, রাখাল আমাদের খেয়ানত হবে, এই জন্য তুমি সাগি দেবে না, ভালো কথা, আমি খুব খুশি হলাম, কিন্তু আমি তোমার কাছে এমন একটা সাগি চাচ্ছি যে সাগির ওলান এখনো আসে নাই, যে সাগির পেটে কোনো খাবার আসে নাই, ছোট্ট একটা সাগি দিয়ে আমাকে দিলেই চলবে। রাখালটা মুসকে মুসকে হাসি মারে আর বলে, পাগল নাকি এটা, ছোট্ট সাগি দিয়ে কি এমন করবে? দিয়ে দিলাম ছোট্ট ছাগল, দিয়ে দিলেন রাসূলের সামনে। ছোট্ট সাগিটা নিয়ে নবীজি মুসকি মুসকি হাসি মেরে তার দুই পায়ের মাঝখানের মধ্যে নিয়ে পিছনের দুই পায়ের মাঝখান বরাবর ওলান বরাবর আমার নবীজি হাতের ছোঁয়াটা লাগায় দিলেন। গোটা ওলানটা দুধে টন টন করতে লাগলো। আমার নবীজি বিসমিল্লাহ বলে দুধ দহন শুরু করবেন, এমন সময় রাখালকে বলছেন, রাখাল একটা বাটি নিয়ে আসো, একটা কাদাহ নিয়ে আসো, একটা পেয়ালা নিয়ে আসো। নিয়ে আসা হলো। আমার নবীজি বিসমিল্লাহ বলে দহন করতে লাগলেন। পাত্র পূর্ণ হয়ে গেল। রাসূল বলছেন, আবু বকর সকালবেলা রক্তাক্ত হয়েছে, এখন বরকতের দুধ পান করো। ইন্না মা'আল উসরি ইউসরা। আমার বন্ধুগণ, রাসূল বলছেন, আবু বকর দুধটা পান করো। হযরত আবু বকর দুধ হাতের মধ্যে নিলেন, বিসমিল্লাহ বলে সেবন করলেন। এত দুধ খেলেন, পেটটা টাইট হয়ে গেল, চামড়া টাইট হয়ে গেল পেটের, এত দুধ তিনি পান করলেন। রাসূল বলছেন, আবু বকর কেমন দুধ খেয়েছো হুজুর? এত দুধ জীবনে আমি খাই নাই, তবে এত খাওয়া খাইলাম, দুধ তো কমে না। সুবহানাল্লাহ, একটু আস্তে করুন সুবহানাল্লাহ। বরকত দেওয়ার মালিককে দেখবেন, কিছু কিছু বোকা মানুষ আছে যে ব্যবসায় হাত দেয় সেই ব্যবসায়ী তার জমজমাট, আর কিছু বুদ্ধিমান লোক আছে এত বুদ্ধি খাটায় থাকে না, আছে না নাই? বরকত দেওয়ার মালিককে আসতে বলবেন না, কে মালিক? আল্লাহ মালিক। আমার নবীজি বলেন, আবু বকর খাও। হুজুর আমার খাওয়া শেষ, বাটিটা তুমি, পাত্র তুমি রাখালের হাতে দিয়ে দাও। রাখালটা হাতের মধ্যে নিলেন। রাখাল যখন হাতের মধ্যে নিয়ে যখন খাওয়া শুরু করবে, বিসমিল্লাহ বললো না, কিন্তু রাসূল মনে মনে বিসমিল্লাহ বলে দিলেন, কারণ তার মধ্যে ঈমান নাই। তার মধ্যে কি নাই? ঈমান নাই। যখন খাওয়া শেষ হলো, পেট ভরে গেল, রাসূল বলছেন, রাখাল কেমন খাওয়া খাইলা? দুধ। এবার বলছে, এত দুধ জীবনে খাই নাই, দুধ তো খাইলাম, কিন্তু আবু বকরও কমাতে পারে না, আমিও কমাতে পারলাম না। রাসূল বললেন, শোনো, এই জায়গায় যদি আরো কিছু আল্লাহর গোলাম যদি এখানে উপস্থিত থাকতো, কেউ এই পাত্রের দুধ ফুরাতে পারতো না, যতক্ষণ না আমি রাসূল এই পাত্রে আমার ঠোঁটটা না লাগাতাম। আমার নবীজি সবার শেষে পাত্র হাতের মধ্যে নিলেন, খাওয়া শুরু করে দিলেন। আমার নবীজি আগে খেতেন না খাওয়াতেন? আসতে কোন কেন ভাই? আগে খেতেন না খাওয়াতেন? আগে নিতেন না দিতেন? আগে দিতেন এর পরে নিতেন, আগে খাওয়াতেন এর পরে খেতেন। এটা হলো সুন্নাত। কিন্তু আজকের সমাজে যদি আমরা নেতাদের দিকে তাকাই, আগে খায় না খাওয়ায়। আমি কিন্তু কই নাই। আমার ভাইয়েরা, অনেক রাত হয়ে যাচ্ছে, শেষ করে দেব নাকি? আলোচনা চালিয়ে যাব? কোন লোকের যাওয়া নাই, এত সুন্দর মানুষ। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। কতক্ষণ থাকবেন আপনারা? সারা রাত? আচ্ছা, সারা রাত থাকেন, আমি যাই। আমার তো পক্ষে সম্ভব না, কারণ আপনার তো এক রাত, আমার তো সব রাত। আজকে আছে, আবার কালকে আছে, কথা বলতে হয়। তবে হ্যাঁ, মাহফিলের সংখ্যা কমে যাওয়া ভালো না বেড়ে যাওয়া ভালো? এখন কি কম না বেশি? এখন মাহফিলের সংখ্যা কমে গেছে না বেড়ে গেছে? কমে গেছে। কিসের জন্য জানেন? করোনার বরকতে। করোনার বরকতে না, উচিত ছিল মাহফিল বাড়াইয়া দেওয়া, ঠিক কিনা? জাতির চরিত্র আজকে ধ্বংসের দিকে। যতটুকু আমল করে মানুষ, এই যে ওয়াজ টস হয়, এখন ইউটিউব মোটামুটি ওয়াজের দখলে চলে আসছে। বলি আলহামদুলিল্লাহ। অনলাইনে মানুষ আর গান শোনে না, ওই পচা গান আর শোনে না মানুষ, ঠিক কিনা? মরার কোকিলা, ওই মরার শুনতে যায় না কেউ। অশ্লীল সিনেমা, অশ্লীল নাটক, খারাপ আর কতক্ষণ চলে বলে? খারাপ তো টিকসই হয় না, ঠিক কিনা? খারাপ টিকসই হয় না, হক সত্য টিকসই হয়, হক স্থায়ী হয়। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার নবীজি করলেন কি? আমার নবী
নবীজি সেই পাত্র হাতের মধ্যে নিলেন, বিসমিল্লাহ বলে সেবন করলেন, দুধ পাত্র থেকে ফুরে গেল। এবার পাত্র রাখালকে দিয়ে বলছেন, রাখাল এই পাত্র আমি তোমাকে দিলাম, তুমি এখন থাকো, আমরা এখন চলে যাই, সন্ধ্যা হয়ে গেছে। রাখালের চোখে পানি টলমল করছে। রাখাল চোখের পানি ফেলতে ফেলতে বলতেছো, যুবক দুজন তোমরা আমাকে ছেড়ে যাচ্ছ কেন? আমাকেও তোমরা নিয়ে যাও। একটু আসতে কারণ সুবহানাল্লাহ। রাসূল বলছেন, তুমি যদি আমার সঙ্গে চল যাও, আমাদের সঙ্গে যাও, এই ছাগলগুলো দেখবে কি তোমার আমানতের খেয়ানত হয়ে যাবে। ছাগলগুলো তোমার তো দেখতে হবে। এখন রাখাল বলতেছে, তাই তো ঠিক, আমার তো ছাগলগুলো দেখতে হবে, তবে যেতে দেবো একটা শর্তে। কি শর্ত? আপনি যখন ছোট্ট ছাগিটা কোলের মধ্যে নিয়ে যখন ওলানের দিকে হাতটা রাখলেন, মনে মনে কি যেন পড়লেন, ওই দোয়াটা আপনি আমার শিখায় দেন। কেন শিখাবো? আপনি আমাকে এই দোয়াটা এই জন্য শিখাবেন, মাঝে মাঝে এই দোয়াটা আমিও পড়বো, আমিও দুধ খাবো। এটা আসতে কোন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর হাতের বরকত কে দিয়েছেন? আসতে বলবেন না, কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। বিসমিল্লাহর বরকত আছে না নাই? বিসমিল্লাহর বরকত সবচেয়ে কম না বেশি? আজকে আমার দেশের সংবিধানে বিসমিল্লাহ আছে না নাই? এই জন্য বরকত। অনেক রাত হয়ে যাচ্ছে, মা বোনরা অনেক আসছে মাহফিলে, না? মা বোনরা আসছে না? মা বোন আছে? বোরকা পরে আসছে তো নাকি? বোরকা পরে আসছে তো। মাহফিলে বোরকা পরে আসে, কিন্তু মার্কেটে লাগে না। মার্কেটে কে দেখবে? মার্কেটে বোরকা পরলে তো দাদি হয়। মার্কেটে বোরকা পরলে কি হয়? দাদি হয়ে যায়। বোরকা তো দাদিদের জন্য, বোরকা কি আর ভাবিরা পড়বে নাকি? আজকে মেয়েদের পোশাক আশাকের যে অবস্থা, মনে হয় খুব অভাব, কাপড় চোপড় নাই গায়ে। ছোট ছোট বাচ্চাদের গায়ে যে পোশাক, তারা হাফ প্যান্ট পরবে, তারা ছোট মানুষ, তারা ঘন ঘন পেশাব পরবে। কেন এখন হাফ প্যান্ট কি ছোট বাচ্চা পরে না বড় বাচ্চা পরে? বলেন, ছোট বাচ্চা না বড় বাচ্চা? বড় বাচ্চারা পরে। পোশাকের কোনো সাইজ বাইজ নাই, সব ঠিক হয়ে যাবে, শুধু পর্দার বিধান যদি জমিনে চালু হয়ে যায়, ঠিক কিনা? সব ভূত শেষ হবে। সমাজে চালু করে দিতে হবে কার বিধান? আল্লাহর বিধান। বোরকা পরলে নাকি জঙ্গি হয়, যেরকম নাউজুবিল্লাহ। বোরকা নাকি জঙ্গির পোশাক। তুমি তো বেহায়া, তুমি তো বেশরম, তুমি তো লজ্জাহীনা, তুমি তো চরিত্রহীনা। আজকে আমার মার ছবি অর্ধলগ্ন করে দেওয়ালে টাঙ্গানো হয়। আমার মা, আমার মেয়ে, আমার বোনের ছবি অর্ধলঙ্গ করে ঝুলানো হয় সেন্সর বোর্ডের, সেদিকে তাদের কোনো নজর নাই। আমার ভাইয়েরা, আমার মাদের ইজ্জত রক্ষার দায়িত্ব আমাদের আছে না নাই? আমাদের আছে না নাই? একটা বনের পশু, তার গায়ে কোনো কাপড় চোপড় থাকে না, সে পশু। আর মানুষ, মানুষের গায়ে পোশাক কে দিয়েছেন? আসতে বলবেন না, কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আজকে মেয়েরা র্যান্ডম চলাফেরা করছে, মার্কেটে চলে যাচ্ছে একা একা। মেয়েরা যখন বাইরে বের হবে, স্বামীর দরকার আছে না নাই? ছেলের দরকার আছে না নাই? বাবার দরকার আছে না নাই? নিজের কি বলে ভাতিজার দরকার আছে না নাই? চাচার দরকার আছে না নাই? মোহরেম একজন পুরুষকে সাথে নিয়ে মেয়েরা কখনো চাকরানি না, মেয়েরা হচ্ছে রাজরানী। মেয়েরা যেখানেই যাবে রানীর মতো যাবে। আল্লাহু আকবার বলে। একা একা যাবে না, তাদের সঙ্গে একটা চাকর থাকবে। কি থাকবে? চাকর থাকবে। মানে চাকর মানে কি? তার কাজ টাজ করে দেবে, তাকে আগায় দেবে, তাকে হেল্প করবে। আল্লাহু আকবার বলে। মেয়েরা সম্ভ্রান্ত। মেয়েরা কি সম্ভ্রান্ত? তারা কখনো একা একা চলবে না, তারা কখনো একাকি কোনো সফরে যাবে না। তারা যখন যাবে তখন সাথে নিয়ে, সাথে একজন যাবে সাথে। এটা হচ্ছে ইসলামের কন্ডিশন। হজে গেলেও একা যাবে? হজে একা গেলে হজ হবে? হবে না। হজের মতো ফরজ ইবাদতে যদি একটা নারীর সাথে যদি পুরুষ থাকা অত্যাবশ্যক হয়, ফরজ হয়, মার্কেটে যাওয়া তো সুন্নতে মুআক্কাদা। হ্যাঁ, মার্কেটে একা চলে যায় ঢং ঢং করে। মার্কেটে গিয়ে দোকানদারের সামনে গিয়ে চুল টুল ছেড়ে দিয়া দোকানদারের সামনে আস্তে করে বসে ঠ্যাংয়ের উপর ঠ্যাং একখান তুলে দিয়ে বলে, ভাইয়া একটা শাড়ি দেখানো যাবে কি? দোকানদারও কম না, শাড়ি একখান বের করে নিজের গায়ে লটকায় দিয়ে বলে, আপা এই শাড়ি কিন্তু আপনাকে দারুণ মানাবে। ওটা আরেক বদমাইশ। আছে না নাই? এই পর্দাহীনতার মহড়া চলছে আজ। আজকে ছেলে মেয়েগুলো
প্রকাশ্যে সবার চোখের সামনে শিশু পার্কে গিয়ে নোংরামি করছে। শিশু পার্কে কি শিশু থাকে না মা থাকে? বড় শিশু হয়েছে ওয়াস্কি খেলে আমি পারি। বড় শিশুগুলো যায় বসে থাকে, শিশু নাই। শিশু পার্কে কি নাই? শিশু নাই। সব যুবতী যায়, যুবক যায় এক জায়গায় হয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মিলাদ কিয়ামে ব্যস্ত আছে। আছে না নাই? এগুলো বন্ধ হবে অস্কর নয়, এগুলো বন্ধ হবে ১.৫ হাত শক্ত লাঠি দিয়া। শাসনের দরকার আছে না নাই? শাসন করতে হবে, সন্তানদেরকে শিখাতে হবে দ্বীনের জ্ঞান, কোরআনের জ্ঞান। আমার নবীজি রাখালকে বললেন, রাখাল তুমি থাকো, তোমার এই দোয়া তুমি শুনে আমল করে লাভ হবে না, কারণ তোমার মধ্যে ঈমান নাই। কি নাই? তাহলে সফল হতে হলে কয়টা কাজ করতে হবে? বলেন মোট কয়টা কাজ? ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। রাসূল বললেন, ও রাখাল, যেহেতু তুমি মুশরিক, এই দোয়া পড়ে তোমার কোনো কাজ হবে না, তোমাকে কালিমা পড়ে মুসলমান হতে হবে। রাখালের বুঝতে দেরি হলো না। রাখাল মনে মনে চিন্তা করলো, শুনেছে অনেক নাম, আল্লাহর পয়গম্বর মুহাম্মদ বুঝে এই লোকটার নাম। পরস্পরের ছোঁয়াপে সে রাখালটা কালিমা পড়ে মুসলমান হয়ে ঘোষণা করে দিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এখন এই রাখালের দাম কম না বেশি? আসতে বলবেন না, কম না বেশি? এই রাখালের হাতে আল্লাহ রাসূল কোরআন তুলে দিলেন। এত সুন্দর করে কোরআন পড়া শুরু করলেন। রাখালটা এমন সুন্দর করে কোরআন পড়া শুরু করলেন। একদিন তিনি কোরআন তেলাওয়াত শুনতেছিলেন, তার রাসূল বলছেন, এত সুন্দর সুরে কোরআন তেলাওয়াত কে করে আমাকে জানাও। হুজুর, ওই রাখালটা কোরআন তেলাওয়াত করছে। রাসূল সঙ্গে সঙ্গে বলছেন, শোনো, আমার কাছে মনে হচ্ছে জিবরাইল যেন আমার কাছে যেন ওহী নাজিল শুরু করে দিয়েছে। জিরো হিরো হয়ে গেল। জিরো কি হলো? হিরো হয়ে গেল। কি মানার কারণে? কোরআন মানার কারণে। সেই রাখালটা সাধারণ কোন রাখাল না, সারা জীবন কথা বলেছেন কোরআন দিয়া। কোরআন দিয়ে সমস্ত কথার জবাব দিয়েছেন এই আব্দুল্লাহ ইবনে মাসউদ নামে সেই সাহাবী, যিনি রাখাল ছিলেন। কালিমা যখন পড়লেন, মুসলমান যখন হয়ে গেলেন, একদিন কাবার চত্বরে দাঁড়িয়ে সুমধুর কণ্ঠে কোরআন পড়তেছিলেন। তার কোরআনের তেলাওয়াতে মুগ্ধ হয়ে সমস্ত কুরাইশরা চতুর্দিকে মন্ত্রমুগ্ধের মতো তার কোরআন তেলাওয়াত শুনতেছিল। আবু জেহেল দৃশ্য দেখা মাত্র সহ্য হলো না। আবু জেহেল করলো কি, দূর থেকে এসে আব্দুল্লাহ ইবনে মাসউদকে সামনে পেয়ে একটা হাত চেপে ধরে ডান হাত দিয়ে তার গাল বরাবর, কান বরাবর একটা থাপ্পড় মেরে দিল। কানের তালা ফেটে রক্ত গড়গড় করে পড়া শুরু হয়ে গেল, দরদর করে পড়তে লাগলো। ইবনে মাসউদ একটু বিচলিত হলেন না, রক্তগুলো দেখলেন। রক্ত দেখে বলছেন, আবু জেহেল রে, আজকে তুই আমার কোরআন তেলাওয়াতের কারণে, আল্লাহর ঘরের সামনে কোরআন তেলাওয়াতের কারণে তুই আজকে আমার একটা কানের তালা ফাটায় দিলি। আজকে তোর ক্ষমতা আছে, আজকে তোর মসনদ আছে, কিন্তু তুই কি জানিস, আমার যদি আল্লাহ কোনোদিন সুযোগ দিয়ে দেয়, আমি তোর একটা কানের তালা না, 2টা কানের তালাই ফাটায়া সোজা করে দেব। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। বুকে ভয় আছে নাকি? আমাদের বুকে কোনো ভয় আছে নাকি? আমরা ভয় সব দিয়েছি কার জন্য? আমরা একমাত্র ভয় কার জন্য করি? পৃথিবীর কাউকে ভয় করাই তো জায়েজ নাই। ভয় করা জায়েজ নাই। আল্লাহ ছাড়া কাউকে ভয় করা জায়েজই নাই। ভয় করাই তো যাবে না, ভয় করলেই শিরকের কাতারে যেতে হবে, ভয় করা যাবে না। ইবনে মাসউদ রক্ত মাখা কান নিয়ে নবীর সামনে হাজির হলেন। আমার নবীজি বলছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ, কান ধরে আছো কেন? রক্তাক্ত হাত কেন? হুজুর, কালিমা পড়েছি, কোরআন পড়েছি, কোরআন তেলাওয়াত শোনা মাত্র আবু জেহেল আমার কানের তালা ফাটায় দিয়েছে। রাসূল বলছেন, আবু ওরা আব্দুল্লাহ ধৈর্য ধরো, রক্ত যখন জমিনে পড়েছে, এই জমিনেই দেখতে পাবে আল্লাহর দ্বীন কায়েম হয়ে গেছে। কিন্তু আব্দুল্লাহ ইবনে মাসউদ ওই রাখাল বলে ফেলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আবু জেহেলকে একটা চরম আলটিমেটাম দিয়ে এসেছি। কি আলটিমেটাম? আমি বলেছি, আবু জেহেল তুই আজকে আমার একটা কান ফাটায় দিলে, আমি তোর 2 কান ফাটায় দেব। আমার নবী আসমান দিকে হাত তুলে বলছেন, আল্লাহ, আমার রাখাল, আমার প্রিয় সাহাবী আব্দুল্লাহর মনের আশা তুমি আল্লাহ কবুল করে নাও। আবু জেহেল মরবে কার হাতে?
এই আব্দুল্লাহর হাতে, রাখালের হাতে মরবে। আল্লাহ রাসূল সেই দোয়া করে ফেললেন। সময় বেশি দিন লাগলো না, আমার নবী মক্কায় টিকতে পারলেন না, মদিনায় চলে গেলেন। মদিনায় থাকলেন 10 বছর। কত বছর বলেন? 53 বছর বয়সে গেলেন। 53 বছর বয়সে যাওয়ার পর মাত্র একটা বছর যেতে না যেতেই আবু জেহেল ক্ষিপ্রতা নিয়ে রাসূলকে দুনিয়া থেকে বিদায় করার জন্য 1000 সৈন্য নিয়া, অশ্বারোহী নিয়া, অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে আবু জেহেল কুরাইশদেরকে সঙ্গে করে নিয়া যখন মদিনার দিকে রওনা দিল, 350 মাইল অতিক্রম করে লোহিত সাগর ঘেঁষে ঘেঁষে সে বদর নামক প্রান্তর পর্যন্ত চলে আসলো। আল্লাহ আমাকে এই সমস্ত জায়গাগুলো দেখার তৌফিক দিয়েছেন। একটা করে ইতিহাস পড়েছি, জায়গাগুলো দেখেছি। বদর নামক প্রান্তরে যখন আবু জেহেল চলে আসলো, আমার নবীর এখানে সংবাদ চলে গেল মদিনা থেকে 80 মাইল দূরে। আমার নবী যখন জানতে পারলেন, বললেন সাহাবীরা কে কে আছে যুদ্ধে যাবে। সাহাবা একরাম প্রস্তুতি নিয়ে নিলেন। এর মধ্যে সংখ্যা তো খুব কম, তখন শিশু ইসলাম, বেশি লোক ইসলাম কবুল করে নাই। সাহাবা একরামদের মধ্যে অভাব অনটন, খাওয়া নাই, খাদ্য নাই। কি সংকটের মধ্যে আবার যুদ্ধ শুরু হয়ে গেছে। যুদ্ধ যখন শুরু হয় তখন দেশের অর্থনীতি ঊর্ধ্বগতি না নিম্নগতি? নিম্নগতি হয়ে যায়। আমার নবী সাহাবা একরাম কিনে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছিলেন, যোদ্ধাও খুঁজে পাচ্ছেন না। এমন সময় আমার নবীজি সামনে বসা 2জন ছোট্ট ছেলে নবীর সামনে এসে সালাম দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি শুনেছি আপনি নাকি মুজাহিদ সন্ধান করছেন, যোদ্ধা সন্ধান করছেন। আমরা 2জন মদিনার আফরার ছেলেদয়, আমাদেরকে পারমিশন দিলে পরে আমরা যুদ্ধে যেতে চাই। রাসূল মুস্কি হাসি মেরে বললেন, ও ছোট্ট ছোট্ট বাচ্চারা, যুদ্ধের পারমিশন তোমাদেরকে দেওয়া যাবে না, কারণ তোমরা ছোট মানুষ। ঘাড়ের নিচে পড়ে থাকো, তরবারি ধরার মতো বাহুবল তোমাদের নাই। বড়জন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, 2জনের মধ্যে যখন একজনকে আপনি দিয়ে দেন, আমি তোর চাইতে বড় আছে, অন্তত আপনি আমাকে পারমিশন দিয়ে দেন। ছোটজন বলে, ইয়া রাসূলুল্লাহ, ও তো শুধু লম্বায় বড় হয়ে গেছে, কিন্তু গায়ের শক্তি আমার বেশি। আপনি যদি ওকে অনুমতি দেন, অবশ্যই আমাকেও আপনি অনুমতি না দিয়ে থাকতে পারবেন না। সুবহানাল্লাহ। আমার নবীজি মুস্কি একখানা হাসি মেরে বললেন, দেখি তো তোমাদের মারামারি কেমন, তোমরা কেমন কুস্তি লড়াই করো। 2জন লাগায় যাও মারামারি। 2জন কুস্তি শুরু করে দিয়েছে। বড়জন ছোটজনকে নিচে ফেলে দিয়েছে। নিচে ফেলে দেওয়ার পরে বুকের উপরে বসে আছে বড়জন। ছোটজন চোখ টিপে মেরে বলছে, ভাই রে, একসঙ্গে খাই, একসঙ্গে ঘুমাই, একসঙ্গে চলাফেরা করি, আজকে তুই একা একা যুদ্ধে যাবি, আমাকে রেখে যাবি কেমনে রে? তোর গায়ের শক্তি একটু কমাইয়া দে, আমি তোর বুকের উপর অন্তত একটাবার উঠে বসি, রাসূল যেন বোঝে আমি তোর চেয়ে শক্তিশালী। আমার নবীজি এই দৃশ্য দেখলেন। নবীজি আমার 2জনকে দেখি, 2জনকে বগলের নিচে রেখে দিয়া আকাশের দিকে তাকায় বলছেন, আল্লাহ, এই ছোট্ট ছোট্ট বাচ্চার গায়ের শক্তি নাই, কিন্তু ইমানের শক্তি আছে। ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ, এদের মধ্যে ইমানটা আছে। আল্লাহ, তুমি এদের ইমানকে কবুল করে নিয়ে ইমানের শক্তিতে এদেরকে তুমি আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও। ওই ছোট্ট 2টা বাচ্চাকে রাসূল যুদ্ধের পারমিশন দিলেন। এই নিয়ে হলো 313 জন। 313 জন ছোট্ট 2টা বাচ্চা যুদ্ধের পারমিশন পেয়ে গেল। রমজান মাস, কি মাস? আসতে বলবেন না, কি মাস? রমজান মাসে কি ফরজ? কি ফরজ? কিন্তু যুদ্ধের মাসে, যুদ্ধের দিন 17তম রমজান রাসূল বললেন রোজা ফরজ, কিন্তু আজকে রোজা ভাঙ্গা ফরজ। আজকে রোজা ভাঙ্গা ফরজ। 16 রোজা রাখছে, 17তম দিন রাসূল বললেন রোজা আজকে ভাঙ্গাও ফরজ। সব সাহাবী রোজা ভেঙে ফেলে দিলেন। নবীজি নিজে রোজা ভাঙলেন। দুপুর বেলা হয়ে গেল, সমস্ত সাহাবীদের ভিতরে খাবার বিতরণ হয়ে গেল, কারণ যুদ্ধ যেতে শক্তির দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? কিছু কিছু নতুন সাহাবী, জজবাওয়ালা সাহাবী রোজা ভাঙতে চাচ্ছেন, আমরা রোজা রেখেই যুদ্ধ করব। রাসূল হাতের সামনে, সবার সামনে নিয়ে নিজে আগে রোজা ভাঙলেন। কেউ কি আর রাখতে পারে নাকি? যে জায়গায় রাসূল রাখতে পারেন না, সে জায়গায় তারা রাখবেন কেমনে? সব ভেঙে ফেললেন। শক্তি সঞ্চয় করো, যুদ্ধে প্রস্তুতি নিয়ে নাও, যুদ্ধ শুরু হয়ে যাবে। এমন সময় ওই ছোট্ট 2টা বাচ্চা সবার আগের লাইনে তারা সামনে দাঁড়ায় আছে। সামনে দাঁড়ায়া এক সাহাবীর ডান পাশে একজন, বাম পাশে একজন, মাঝখানে যে সাহাবী দাঁড়ানো তাকে লক্ষ্য করে বলছে, ও চাচা, কাফেরদের কুরাইশদের নেতা আবু জেহেল কেডা? আল্লাহু আকবার বলবেন না? যাকে প্রশ্ন করা হচ্ছে তিনি হচ্ছেন সেই রাখাল। ওই যে রাখাল, মনে আছে আপনাদের? ওই রাখাল হচ্ছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি মাঝখানে দাঁড়ানো। এমন সময় বলতেছে, ও চাচা, আবু জেহেল কেডা? এবার আব্দুল্লাহর মনে মনে চিন্তা, আমারও তালাশ তো, আবু জেহেলটা কই? উনিও তালাশ করছেন। এই 2জন মিলে তালাশ করছে। তালাশ করতেছে কয়জন? বলুন কয়জন? ছোট্ট 2জন, বড়
একজন। এই তিনজনের টার্গেট হলো আবু জেলকে ধরা। যখন ছোট্ট দুইটা বাচ্চা বলে ফেলছে আবু জেল কই, আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, ও ছোট্ট দুইটা বাচ্চা তোমরা আবু জেল দিয়ে কি করবা? নাস্তা করব। আল্লাহু আকবার বলবেন না? কি করব? নাস্তা করব, খাইয়া ফেলাবো। কেন, কি জন্য এত রাগ কেন আবু জেহেলের উপরে? তোমরা তো আবু জেহেলকে দেখোই নাই। ছোট্ট দুইটা বাচ্চা বলতেছে দেখি নাই, কিন্তু শুনেছি আমার রাসূলকে নাকি সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে এই শয়তান আবু জেহেল। রাসূলকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে, রাসূলকে গালি দিয়েছে, রাসূলের হাতকে ভেঙে দেওয়ার চেষ্টা করেছে, রাসূলকে হত্যার পরিকল্পনা করেছে। আজকে আমরা কাউকে মারতে যাব না, একটা কি আমরা সাইজ করব? একটু দেখায় দাও তো। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, ও আফরার ছেলেদের মুয়াজ, ওই যে দেখা যায় দূর থেকে ঘোড়ার পিঠে বসে আছে, চতুর্দিকে পাহারা দিচ্ছে তার সৈন্যরা। ওটা হচ্ছে কাফিরদের লিডার, ওটা হচ্ছে কুরাইশদের লিডার, মুশরিকদের লিডার। যাও, ওটাই হচ্ছে কাফিরদের নেতা আবু জেহেল। বলতে দেরি হলো না, যেতে দেরি হলো না। সিংহের মতো গর্জন দিয়া বাস পাখির মতো উড়ন্ত হয়ে দুজন বাচ্চা কৌশল করে তাদের মধ্যে ঢুকে পড়েছে। কেউ টের পায় না এটা কোন গ্রুপের মানুষ। চতুর্দিকে দাঁড়ায়া সবকিছু পরখ করে আবু জেহেল যেখানে ঘোড়ার পিঠে বসে আছে, দুই দিকে দুই পা ছড়িয়ে দিয়ে ঘোড়ার পিঠে বসে আছে ছোট্ট দুইটা বাচ্চা আফরার ছেলেরা, মাস এবং মুয়াজ, ছোট্ট তরবারি নিয়ে দুই জায়গায় পজিশন নিয়ে দাঁড়ায় আছে। দুজন চোখ টিপে মেরে আল্লাহু আকবার একসঙ্গে বলে সজোরে একটা আঘাত হানলো। একটা আঘাতেই একজন সাহাবীর এক আঘাতে এক পা, আরেকজন সাহাবীর আরেক আঘাতে আরেক পা ইনজুরি হয়ে গেল। ওই আবু জেহেল ঘোড়ার পিঠ থেকে ধরাশয়ী হয়ে জমিনে পড়ে গেল। কোমর সোজা করে পা সোজা করে আবু জেহেল আর দাঁড়াতে পারে নাই। বিজয়ের জন্য গায়ের জোর দরকার না, ইমানের জোর দরকার। ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ, মান আমানা বিল্লাহ। আমার ইমান আনবো কার উপরে? আসতে বলবেন না, কার উপরে? আল্লাহর উপরে। আমার ভাইরা, আবু জেহেল খতম হয়ে যাবে, কিন্তু খতম হয় নাই। সেই সময় চরমভাবে জখম হয়ে গেল, আহত হলো, রক্ত পড়া বন্ধ হয় না। ছোট্ট বাচ্চা দুইটার আঘাতে রক্ত পড়ার আবু জেহেলের বন্ধ হলো না। আবু জেহেল ধরাশয়ী হয়ে জমিনে পড়ে গেল। কিন্তু এই দুইজন বাচ্চাকে চতুর্দিক থেকে কাফের মুশরিকরা ঘেরাও করে ফেললো। বড়জনকে ধরে ফেললো, বিশেষ করে বড়জনকে ধরে একটা আঘাত আনলো, ডান হাতে একটা আঘাত আনলো। তরবারির ছিটকে পড়ে গেল, হাতটা চামড়ার সঙ্গে ঝুলতে লাগলো। চট করে দৌড় মেরে গিয়ে বাম হাতে তরবারি উঠা নিলেন, যুদ্ধ চালাতে লাগলেন। বাম হাতে তরবারি চালাতে গিয়া ডান হাতটা চামড়ার সঙ্গে ঝুলতেছিল। যুদ্ধ করতে ডিস্টার্ব হয়, বাম হাতে এসে ধাক্কা খায়, ডান হাতটা চরম ডিস্টার্ব মনে করলেন তিনি করলেন কি, ডান হাতের সেই চামড়ার সঙ্গে ঝুলানো হাতটাকে বাম পায়ের তলে রেখে এত জোরে টান মারলেন, ছিটকে পড়ে গেল। বাম হাতে যুদ্ধ থামালেন না, বাম হাতেও যুদ্ধ করলেন, বাম হাতটাও কেটে ফেলে দিল। ঝনঝন করে তরবারি পড়ে গেছে, সামনে তিমের মতো দাঁড়ায় আছে, আর যুদ্ধ করতে পারে না। দুই হাত না, আরেকজন কাফের এসে তরবারির পিছন দিক থেকে একটা আঘাত হানলো, গর্দান ছিটকে পড়ে গেল। বড় ভাই মুয়াজ দুনিয়া থেকে বিদায় নিয়ে বুঝায় দিলেন, ও দুনিয়ার মানুষ, আল্লাহর প্রতি ঈমান এনে নবীর মহব্বতে আল্লাহর পথে জীবন এমন করে দিতে হয়। জোরে কোন সুবহানাল্লাহ। লাইসাল বিররান তুওয়াল্লু ওয়ুজুহাকুম কিবালাল মাশরিক ওয়াল মাগরিব। কোনো পূর্ণতা নাই ঠাকঠুক মেরে কয়েকটা সেজদা দিয়ে তুমি জান্নাত পাবে। জান্নাত পেতে হলে তোমাকে মুসলেকা দিতে হবে। ঈমান আনবো কার উপরে? আসতে বলবেন না, কার উপরে? ঈমান আনবো আখিরাতের উপরে, ঈমান আনবো কিতাবের উপরে, ঈমান আনবো মালায়েকের উপরে, ঈমান আনবো নবীদের উপরে। নাম্বার 2 হলো ওয়াতাল মাল আলা হুব্বিহি। প্রিয় সম্পদগুলো খরচ করব আমরা কার পথে? আসতে বলবেন না, কার পথে? আল্লাহর পথে আমরা খরচ করব। খরচের কিছু খাত এখানে আছে, ওই দিকে আমি যাব না। নাম্বার 3 হলো ওয়াকামাস সালাহ। যারা নামাজ কায়েম করবে, নামাজ পড়ার কথা একবার আসছে, কয়বার আসছে বলেন? সবাই বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। হে রাসূল, আমি আপনাকে হাউজে কাউসার দিয়েছি, আপনি নামাজ পড়ুন, আপনি কোরবানি করুন। লেস কাটা কেউ না, লেস কাটা যারাই তারাই লেস কাটা, যারা আপনাকে বলে লেস কাটা। যখন আল্লাহু আকবার। নামাজ পড়ে একবার,
নামাজ কায়েমের কথা আসছে 80 বারেরও বেশি বার। আল্লাহ পাক এখানে নাম্বার 3 কাজ করতে বলছেন, যারা নামাজ কায়েম করবে। ওয়াতাজ যাকাত, নামাজ আছে যেখানে যাকাত আছে। আর আমরা নামাজ পড়ি যেখানে যাকাত নাই, যাকাত নাই, সুদ আছে সেখানে নামাজি সুদি, সুদখোর নামাজি আমার দেশে কম না বেশি? আসতে বলেন, সুদখোর নামাজে কম না বেশি? নামাজ কবুল হবে না ভাই। নামাজ কায়েম যারা করবে, যাকাত যারা আদায় করবে, ওয়াদা যারা ঠিক রাখবে, আর আরেকটা গুণ হলো যারা ধৈর্যের পরিচয় দেবে, সচ্ছল সবল অবস্থায় যারা ধৈর্যের পরিচয় দেবে। আল্লাহ বলছেন এই 6টি গুণ যাদের হবে, উলাইকা আল্লাযীনা সাদাকু, এই সমস্ত বান্দাগুলো আমার কাছে সত্যবাদী। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা কার কাছে সত্যবাদী হতে চাই? কার কাছে সত্যবাদী হতে চাই? আল্লাহর কাছে। আল্লাহর কাছে সত্যবাদী হতে হবে। এবং আল্লাহ বলছেন এই 6টি গুণ যদি তোমার হয়ে যায়, সম্পদ খরচ করবে, ঈমান আনবে, নামাজ কায়েম করবে, যাকাত আদায় করবে, ওয়াদা ঠিক রাখবে, ধৈর্যশীল হবে, এই কয়েকটা গুণ যদি অর্জন করতে পারো, আমি আল্লাহ তোমাকে সত্যবাদীর সার্টিফিকেট দিলাম। আমি আল্লাহ তোমাকে মুত্তাকির সার্টিফিকেট দিয়ে জান্নাত দিয়ে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। সবাই কি নামাজ পড়ি? সবাই কি নামাজ পড়ি? 5 ওয়াক্ত নামাজ পড়বেন কারা কারা? হাত তুলে দেখান দেখি। চিৎকার মেরে বলি ইয়া আল্লাহ। আরো জোরে ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন। আরো জোরে আমিন। হাত নামান। اللهم اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. গভীরাত নিঝুম রাত, ঝিমানো রাত্রিতে চাঁদের মতো হাজারো মুসলমান নরনারীকে নিয়ে তোমার কালামের একটা আয়াতকে সামনে রেখে সত্যবাদী কারা, মুত্তাকি কারা, এই শীর্ষক কিছু আলোচনা করেছি। গুনার বোঝা মাথায় নিয়ে কাঙ্গাল ভিখারির মতো 2টি হাত পেতে আছে। আল্লাহ, গুনার দিকে নজর দিও না। বান্দা মনে করে তামাম জীবনের সমস্ত গুনাহগুলোকে তুমি আল্লাহ আমাদের মাফ করে দাও। জনম দুঃখিনী মা, জনম দুঃখী বাপজান যারা চলে গেলেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। অনেক আলোচনা শেষ করে বাড়ি ফিরে যাব। বাড়িতে ফিরে গিয়ে সব দেখবো, কিন্তু মাকে পাবো না রে। যেই মার বরকতে চেহারার দিকে তাকালে রহমত দিয়ে ভরে যায় আল্লাহ। যেই আব্বার চেহারার দিকে তাকালে বরকত দিয়ে ভরে যাও তুমি আল্লাহ। মেহেরবানি করে সে আব্বা আম্মা যারা চলে গেলেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করো, কবরগুলোকে জান্নাতের বাগিচা বানায়া দাও। সবাই চক্ষু বন্ধ করুন। আল্লাহর শেখানো দোয়া পড়ে মন থেকে, দিল থেকে সবাই বলুন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও আল্লাহ, বিশেষ করে এই মাহফিলের আয়োজন যারা করলেন, শোনার জন্য দূর দূরান্ত থেকে যারা আসলেন, বিনিময়ে কিয়ামতের কঠিন ময়দান, যেদিন কেউ কাউকে চিনবে না, এমনকি মা পর্যন্ত তার সন্তানকে অস্বীকার করে বসবে, যেদিন মানুষ কাঁদতে কাঁদতে চোখের পানিগুলো ফুরে যাবে, চোখ থেকে রক্ত বের হওয়া শুরু হয়ে যাবে, সেই কঠিন মুসিবতের দিনে এই মাহফিল আমাদের সবার জন্য তুমি আল্লাহ নাজাতের মাধ্যম বানায় দিও আল্লাহ। আল্লাহ তাআলা, এই মাহফিলকে কেন্দ্র করে যারা যে পরিমাণ শ্রম দিয়েছেন, যে অর্থ খরচ করেছেন, সবার শ্রম অর্থ খরচকে তুমি আল্লাহ জান্নাতের ওসিলা করে দিও, কবুল আর মঞ্জুর করে নিও আল্লাহ। এই ছোট্ট গ্রামের বাসিন্দারা কত সুন্দর মাহফিল উপহার দিল আল্লাহ। এই মাহফিলকে
তুমি আল্লাহ দয়া করে কবুল আর মঞ্জুর করে নাও। আশেপাশে অনেক কবরবাসী কবরস্থ হয়ে আছেন, মেহেরবানি করে তাদের কবরের সমস্ত আযাব মাফ করে দাও, কবরগুলোকে জান্নাতের নূর দিয়ে মুনাফফার করে দাও। এই দুনিয়াতে আসার তো সিরিয়াল ছিল, যাওয়ার তো কোনো সিরিয়াল থাকে না। ডান হাতে আমলনামা না আসা পর্যন্ত আমাদের কাউকে কবরে নিও না। আয় আল্লাহ তাআলা, কোন দিন দুনিয়া থেকে বিদায় হব জানি না, মরতে যখন হবে শহীদি মওত কপালে জুটায় দিও আল্লাহ। এই মাহফিলকে আয়োজন করতে গিয়ে অনেক ভাইরা অনেক পরিশ্রম করেছেন, সবার পরিশ্রমকে তুমি আল্লাহ কবুল করো। গোলাম মোস্তফা ভাইকে কবুল করো, ফোরকান ভাইকে কবুল করো, হামিদুল ভাইকে কবুল করে নাও। সবার নাম তো আমার জানা নাই, যার যা চাওয়া তুমি আল্লাহ দয়া করে পাওয়া করে দাও। প্রতিদিন কত লাশ ওই দুনিয়া থেকে বান্দা চলে যায়, দুনিয়া থেকে বিদায় নিয়ে নেয়। আমি একদিন মানুষ লাশ হয়ে আমার ঠিকানা হয়ে যাবে কবর। আল্লাহ তাআলা, ডান হাতে আমলনামা না আসা পর্যন্ত কবরে নিবে না। আল্লাহ গো, তোমার কাছে ফরিয়াদ করছি, মরতে যখন হবে তুমি আল্লাহ শহীদে মওত কপালে জুটাইয়া দিও। ও আল্লাহ, কত লোকের জানাজায় আমরা হাজির হই, একদিন আমার জানাজায় মানুষ হাজির হয়ে যাবে। আয় আল্লাহ তাআলা, একদিন ঘোষণা হবে আব্দুল্লাহ আমিন নাই, গোলাম মোস্তফা নাই, হামিদুল নাই, সব দুনিয়া থেকে বিদায় নিয়েছে। মানুষ সেই মৃত্যুর সংবাদ শুনে জানাজায় হাজির হয়ে যাবে, মরা মুখ দেখে দেখে চলে যাবে রে, গায়ে কিছু থাকবে না। মার পেট থেকে যেমন উলঙ্গ হয়ে দুনিয়াতে এসেছিলাম, মারা যাওয়ার সঙ্গে সঙ্গে তেমনই উলঙ্গ, শুধু সাথে যাবে কয়েক খণ্ড টুকরা কাপড়। আল্লাহ, তোমার কাছে ফরিয়াদ করে, তুমি ছাড়া কোনো বন্দির উপায় আমাদের নাই, তুমি ছাড়া কোনো প্রভু মালিক বা আমাদের নাই। আল্লাহ, সে অন্তিম মুহূর্ত কোন দিন আসবে জানি না, লাস্ট আমার কবরে নেওয়া হবে রে। কবরে শোয়া দিয়া বাঁশ চাপা দেবে, মাটি চাপা দেবে, থুইয়া সব চলে আসবে। হায় আল্লাহ তাআলা, পোকামাকড় গুলো বের হয়ে আমার লাশ খাওয়া শুরু করে দেবে। তারা বলবে, দেখো কত বড় লাশ এসেছে, কত বড় খাদ্য আসছে, চলো আমরা সবাই মিলে খাই। ও আল্লাহ, এই চামড়ায় কত তেল সাবান লাগালাম, সব মাটির খাদ্য হয়ে যাব। ও আল্লাহ, আমাকে টেনে হেঁচড়ে কবরের দিকে নিয়ে চলে যাবে রে, বাঁশ চাপা দেবে, মাটি চাপা দেবে, হয়েছে বিদায় দিয়ে দেবে, আর কোনোদিন কেউ খোঁজ নিতে যাবে না। আল্লাহ, তুমি ছাড়া কোনো বন্ধু আমাদের নাই। আল্লাহ, মেহেরবানি করে আমাদের চাওয়া পাওয়াকে তুমি আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও। মওতের সময় যখন চলে আসবে, জাবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।